আচ্ছা, আমাদের ভিডিও রেকর্ডিং চালু হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের এসএসবি 614 অনলাইন গ্রাফিক্স এন্ড ইউআই ডিজাইন ব্যাচের আজকে হচ্ছে 22 নম্বর ক্লাস। প্রিভিয়াস 21 নম্বর ক্লাসে আমরা ফটোশপে স্টার্ট করছিলাম। ফটোশপের নেভিগেশন এবং ইন্টারফেস নিয়ে আলোচনা করা হয়েছিল। সবাইকে বলা হয়েছিল যে ফটোশপ বিজনেস কার্ড ক্রিয়েট করে আমাদেরকে দেখাতে। ফটোশপ দিয়ে যদি আমরা বিজনেস কার্ডটা বানাতে পারি তাহলে ফটোশপের যে শেপ প্লাস হচ্ছে লেয়ার এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। তো বাসায় বলছিলাম যে আপনারা যেন ফটোশপ দিয়ে একটা বিজনেস কার্ড তৈরি করে সাবমিট করে দেন। তো আমি মনে হয় হোমওয়ার্কটা অ্যাসাইন করি নাই, আমি হোমওয়ার্কটা এখনই অ্যাসাইন করে দিচ্ছি। বাসায় কি ফটোশপ ট্রাই করছিলেন, প্র্যাকটিস করছিলেন? প্রথম ক্লাসটা আসলে ফটোশপে যে বিজনেস কার্ডটা বানাইছি, বিজনেস কার্ড কিন্তু আসলে আমরা ফটোশপ দিয়ে বানাবো না। কিছু কিছু টেমপ্লেট মানে অনলাইন থেকে যখন আপনি ডাউনলোড করবেন দেখা যাবে যে ওই টেমপ্লেট গুলো আসলে ফটোশপ দিয়ে তৈরি করা। তো অনেক ডিজাইনার আছে যারা আসলে ইলাস্ট্রেটরে কাজ করেন না, দেখা যায় যে ফটোশপ দিয়েই সবকিছু করার চেষ্টা করেন। তবে কাজের সুবিধার্থে প্রফেশনালিজম মেনটেন করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটাই করতে হবে। তো ক্লাস 21 হোমওয়ার্ক এটা আমি মনে হয় অ্যাসাইন করে নিই। হোমওয়ার্ক বিজনেস কার্ড উইথ ইউজিং ফটোশপ, ক্রিয়েট এ তো এইটাই হচ্ছে আপনাদের টাস্ক, ক্রিয়েট এ বিজনেস কার্ড ইউজিং ফটোশপ। এটা হচ্ছে আপনাদের 21 নম্বর ক্লাসের হোমওয়ার্ক। আমি অ্যাসাইন করতে আসলে ভুলে গেছিলাম। আপনাদের ক্লাস হচ্ছে 14, 21, এটা বানায় রেখেছিলাম। করছি। ওকে, আজকে ইন্টারেস্টিং কিছু ফটোশপে কাজ করবো আমরা। ব্রাশ টুলটা কিভাবে কাজ করে, ব্রাশ টুল পারলে বলা চলে ফটোশপের 50% 60% জিনিস আপনার অলরেডি আয়ত্তে চলে আসবে। তো ফটোশপের ব্রাশ টুলটা কিভাবে কাজ করে এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। ব্রাশ টুল দিয়ে একটা ডিজাইন আমরা করে দেখানোর চেষ্টা করবো। ওকে, এখানেও অ্যাসাইন করে রাখতেছি যেন আপনারা সেটা সাবমিট করে দিতে পারেন। অ্যাসাইনমেন্ট 10 মার্ক, ক্লাস টপিক হচ্ছে হোমওয়ার্ক। ওকে, আমি অ্যাসাইন করে দিছি, কিন্তু প্রিভিয়াস ক্লাসে যে শেপ, রাস্টার লেয়ার, শেপ লেয়ার এবং স্মার্ট অবজেক্ট এই যে তিনটা জিনিস বুঝাইছিলাম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি? কি বলে? আমি তো অটো 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 এথনিক দিয়ে রাখছিলাম, অটোমেটিক তো অ্যাড হয়ে যাওয়া। আচ্ছা, প্রিভিয়াস ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা ফটোশপটা শুরু করে দিতে পারি। আজকে খুবই গুরুত্বপূর্ণ টুলস যেটা হচ্ছে ফটোশপের ব্রাশ টুল বলা হচ্ছে। ব্রাশ টুলটা আসলে কিভাবে কাজ করে এবং ব্রাশ টুল দিয়ে আপনি সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ বলেন বা যে কোনো ধরনের দৃশ্য বলেন ইজিলি বানায় ফেলতে পারবেন। তবে ব্রাশ টুলটা আপনাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। ব্রাশ টুল এবং লেয়ার এই জিনিসটা আপনাকে স্টেপ বাই স্টেপ বা লেয়ার বাই লেয়ার জিনিসটা বুঝতে হবে, যে ফটোশপের লেয়ার গুলো কিভাবে কাজ করতেছে এবং কিভাবে নতুন নতুন লেয়ার তৈরি করে আপনি একটা সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন। আবারও বলতেছি, ফটোশপের যদি ব্রাশ টুল আপনি পারেন তাহলে 50% 60% টুলস আপনার সেখানে অলরেডি হয়ে গেছে। যদি ব্রাশ টুলটা বুঝতে পারবেন, আরে বাপরে বাতাস কি পারবে। ওকে, না ঠিক আছে, একটা ওকে চলবে। ওকে, ফটোশপ আমরা শুরু করে দিলাম। আচ্ছা, একটা ডিজাইন যেহেতু করব আমরা 1920 বাই 1080 সাইজের একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেই। আমার এখানে অলরেডি মোবাইল ভিউ, ওয়েব ভিউ অনেক ফরম্যাট আছে। তো আমি এখানে ক্লিক করে 1920 বাই 1080 একটা ফরম্যাট নিয়ে নিলাম। আজকের ক্লাস হচ্ছে 5 ক্লাস 22 ইউটিউব থাম্বনেল। হ্যাঁ, কিছুটা, হ্যাঁ, যদি মনে হয় যে ইউটিউব থাম্বনেল বানাতে যাচ্ছেন এটাই ইউটিউব থাম্বনেল হিসেবে ব্যবহার করবো আমি, আমার এই ক্লাসের থাম্বনেল হিসেবে ব্যবহার করবো। ঠিক আছে,
ওকে, এইটা 8 জিবি দিচ্ছি, 300 বা 72 আপনি নিতে পারেন, বাট আমি 300ই রাখতেছি দেখার সুবিধার জন্য। ক্রিয়েট নিউ ডকুমেন্টে ক্লিক করলাম। একটা ডকুমেন্ট আমার ওপেন হলো। তবে ফটোশপের যতগুলো টুলস আছে সবগুলো টুলস এর ভিতরে সব থেকে কমন টুলস যেটা আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে এই ব্রাশ টুল। আমরা ইলাস্ট্রেটরে যখন কাজ করছি তখন মাথায় কি ছিল বলেন তো? যখন ইলাস্ট্রেটরে কাজ করতেন আপনি প্রথমে মাথায় কি আসতো বলেন? আসি আমরা নাকি আমার সাউন্ড? পেন টুল। যখন ইলাস্ট্রেটরে কাজ করছি তখন শেপ শেপ তৈরি করতে হবে, শেপকে কাটতে হবে, শেপকে জুড়তে হবে। তো শেপ কেটে 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 আমরা নতুন নতুন ডিজাইন তৈরি করছি। তার মানে ইলাস্ট্রেটরে যখন কাজ করতেছেন তখন আমাদের মাথায় সবসময় শেপ ঘুরতেছে, শেপ নিয়ে কাজ করতে হচ্ছে। কিন্তু যখন আপনি ফটোশপে আসবেন তখন আপনাকে ছবি বা ইমেজ বা পিক্সেল নিয়ে কাজ করতে হবে। তো পিক্সেল কাটতে হবে, এখানেও কাটা যাবে। তো এখানেও পিক্সেল গুলোকে কেটে কেটে নিয়ে 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 আমাদেরকে কাজগুলো করতে হবে। তো সাধারণত ইলাস্ট্রেটরে যখন আমরা কোনো ডিজাইন করতেছি, ইলাস্ট্রেটরে কিন্তু একদম কমপ্লিটলি জিরো থেকে একটা শেপ দিয়ে নতুন নতুন ডিজাইন তৈরি করা হচ্ছে। কোনো এক্সিস্টিং হয়তো বা আগে কোনো ডিজাইন ছিল না, আপনি একদম র শেপ কেটে 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 বানাচ্ছেন। বাট ফটোশপে যখন আপনি কাজ করবেন, ফটোশপে কিন্তু আসলে আপনি যদি চান একদম র বানাইতে পারেন, সেটা পসিবল। কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে ফটোশপে এক্সিস্টিং ডেটা নিয়ে কাজ করা হয়, মানে একটা ছবিটা হয় ফোন দিয়ে তুলছি বা ক্যামেরা দিয়ে তুলছি। তো এই ক্যামেরা দিয়ে বা ফোন দিয়ে যে ছবিটা তুলছে ওই ছবিটাকে কেটে 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 বা অনেকগুলো ছবিকে একত্রিত করে একটা নতুন ছবি তৈরি করা। তো ফটোশপটা বেসিক্যালি এক্সিস্টিং ডেটা নিয়ে বেশিরভাগ সময় কাজ করে। বাট এমন না যে ফটোশপে একদম জিরো থেকে ডিজাইন করা যায় না, বিষয়টা এরকমও না। ফটোশপে যদি চান যে আপনি একদম ব্রাশ টুল দিয়ে একদম ধরে ধরে কালার করে করে ডিজাইন তৈরি করবেন, সেটাও পসিবল। কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে ফটোশপটা ব্যবহার করা হয় আর কি এক্সিস্টিং ফটো ম্যানিপুলেট করার কাজে, এক্সিস্টিং ফটোটাকে ম্যানিপুলেট করে নতুন ছবি তৈরি করার কাজে আর কি বেশিরভাগ সময় ব্যবহার হয়। তো সেই একদম কমপ্লিটলি জিরো থেকে যদি আমি বানাইতে চাই, জিরো থেকে যদি একটা ডিজাইন আমি করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্রাশ টুলটা ভালোভাবে বুঝতে হবে। এই হচ্ছে আমাদের ব্রাশ। ও একটা মিনিট, উড়ে যাচ্ছে ভাইয়া বাতাসে। একটা মিনিট, একটা মিনিট। বাতাসে আমার দরজা জানলা সব উড়ে যাচ্ছিল মনে হচ্ছে। Sorry, এবার ঠিক আছে। হ্যাঁ, কে জানি কি বলতে পারছিলাম, বল। জি ভাইয়া, আমরা কি এখানে রেফারেন্স ডিজাইন নিয়ে আসতে পারবো ফটোশপে? হ্যাঁ, না, কালকে যে, সরি, এর আগের ক্লাসে যে দেখাইছেন বিজনেস কার্ডের জন্য আর্টবোর্ড যে ক্রিয়েট করে, আপনি বললেন আর্টবোর্ডের বাইরে কোনো শেপ বা কোনো টেক্সট বোঝা যায় না, তাহলে আমরা রেফারেন্স ডিজাইনটা আইনা রাখবো কোথায়? এই ডকুমেন্টের উপরেই রাখবেন, মানে আমার যে সাদা এরিয়াটুকু এই সাদা এরিয়ার উপরেই রাখবেন। মানে কি ছোট করে রাখবো না? ছোট করে রাখতে পারেন বা ওই সাইজেই রাখতে পারেন। পুরো ওই সাইজে রাখি তাহলে তো আমার ডিজাইন, মানে আমি যেটা করবো সেটা ওইটার তো বোঝা যাবে। উপরেই আপনাকে করতে হবে। মনে আছে যে আমরা শেপ বানাইছিলাম, শেপের উপরে বিভিন্ন ধরনের শেপ রিক্রিয়েট করছিলাম, যেমন এটার উপরে ডিজাইন করছিলেন না? জি ভাইয়া। সেম সেম প্রসেস আর কি। তো আপনি যে রেফারেন্স ছবিটা নিয়ে আসবেন বা রেফারেন্স ডিজাইনটা নিয়ে আসবেন, ওইটাকে ওই ছবিটার উপরে রেখে রেখেই কাজ করবে। ফটোশপে আসলে মানে ক্যানভাস এরিয়ার বাহিরে রাখার কোনো অপশন ওইরকম ভাবে নাই। তার মানে আপনি এই এরিয়াটুকুর বাহিরে কোনো ডিজাইন কিন্তু রাখতে পারবেন না। ঠিক আছে, রাখলেও তারপরেও দেখাও যায় না। আমি হলো অ্যাসাইনমেন্ট করেছি, খুব প্রবলেম হয়েছে আর কি, বুঝতেই পারিনি এই ব্যাপারটা। একটু গ্রুপে পোস্ট করেছি, একটু দেখবেন প্লিজ।
ওইখানে টেক্সটের একটু সমস্যা হয়েছে। যেমন হলো এই যে একটু নিচে গেলে দেখা যায় যে টেক্সট গুলো মানে সবগুলো ক্যাপিটাল লেটার আসে, ফার্স্ট ক্যাপিটাল লেটার তারপরে স্মল লেটার এইভাবে আসবে, কিন্তু পুরাই ক্যাপিটাল লেটার আসে। আর হলো আমি ইউটিউবে দেখে প্রথমটা করছিলাম আর কি, প্রথমে আমার নামেরটা হয়েছে, পরের গুলো যে ওইটার মধ্যে ক্লিক করি আসেই না, হচ্ছেই না আর কি। আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করে দেই। আপনি ইলাস্ট্রেটর ফটোশপের ক্যারেক্টার প্যালেটটা তারপরে বেসিক্যালি জি মানে ভাইয়া, টাইপিং তারপরে আবার অ্যালাইনমেন্টের ব্যাপারটা ওইটা হলো আমরা যেমন আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতাম, তারপর সিলেকশনের সাথে অ্যালাইন করতাম। এটা হয় কি মানে ওই দুইটা অপশন আসেই না, এটা কিভাবে করব? হ্যাঁ, এটা একটু প্রবলেমেটিক। এটা একটু প্রবলেমেটিক ফটোশপে। আচ্ছা, আপনার টেক্সটের বিষয়টা একটু সলিউশন করে দেই। তো টেক্সট ইলাস্ট্রেটরে যেরকম আমরা একটা এরিয়া তৈরি করতে পারতাম, টাইপ টুলটা ধরে যদি আমরা টান দেই, তাহলে এটা হচ্ছে এরিয়া টাইপ, মানে এরিয়ার ভিতরে লেখা হবে। এটা সেম, মানে ফটো ইলাস্ট্রেটরে যেভাবে কাজ করে ফটোশপেও সিমিলার ভাবে কাজ করে। তো এটা ওপেন করার পর আপনাকে ক্যারেক্টার প্যালেটটাতে যেতে হবে। তো সাধারণত টাইপের অপশন গুলো তো উপরে দেখায়, বা এই ক্যারেক্টার প্যালেটটা অন করবেন। এই যে ক্যারেক্টার প্যালেট, আমাদের ইলাস্ট্রেটরে যেরকম ক্যারেক্টার প্যালেট ছিল, আমাদের ফটোশপেও সিমিলার ক্যারেক্টার প্যালেট আছে। তো এই ক্যারেক্টার প্যালেটটা অন করলেই দেখবেন সেম অপশন গুলোই এখানে থাকবে। এখন আপুর যে প্রবলেমটা হয়েছে, মনে করেন আপনি টাইপ টুল ধরে একটা ক্লিক করলেন, এটা অন করে দিতে হবে। হ্যাঁ, একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যা লেখা আসতেছে সব কি আসতেছে, ক্যাপ লকে আসতেছে। কেন ক্যাপ লকে আসতেছে? আপনি হয়তো বা এই যে এখান থেকে অল ক্যাপ দিয়ে রাখছেন, বা এই যে এটা হচ্ছে অল ক্যাপ, এই যে টি বাই টিটাতে ক্লিক করা মানে হচ্ছে অল ক্যাপ। তো আপনি যদি এখানে টি বাই টিটাতে ক্লিক করে দেখবেন যে আপনার সব টেক্সট ক্যাপ লকে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমি টাইপ টুল ধরে এখানে ক্লিক করি, টাইপ টুল টাইপ টুল ধরে এই যে টাইপ টুলটা ধরলাম উপরেরটা, ধরে যদি আমি এখানে একটা ক্লিক করি, দেখবেন সব ক্যাপিটাল লেটারে আর কি সব চলে আসবে, এই যে ক্যাপ। তো একবার এটা দিয়ে রাখলে পরে কিন্তু আবার যখন টেক্সট নিয়ে আবার যখন ক্লিক করবেন, তখন দেখবেন যে পরের গুলো ক্যাপে আসতেছে। এই যে দেখেন, এটাও ক্যাপে আসছে। তো পরে আরেকটা যদি আমি তৈরি করি সেম ভাবে, এই যে টাইপ টুল ধরে এখানে ক্লিক করলাম, এই দেখেন এটাও ক্যাপ লকে চলে আসছে। তো আপনাকে কি করতে হবে, এই জিনিসটা উঠায় দিতে হবে। তো এটাকে উঠায় দিলাম, উঠায় দিলেও, উঠায় দেওয়ার পর আবার টাইপ টুল ধরে, সিলেকশন টুল থেকে টাইপ টুল ধরলাম, টাইপ টুল ধরে এবার যদি ক্লিক করি, এই যে দেখেন এবার আবার ঠিক হয়ে গেছে। তো এই অপশনটা এখান থেকেও করা যায়। আবার এখানে ক্লিক করে এই যে অল ক্যাপ, এই যে আহ, এই যে অল ক্যাপ, এটাও সেম। শিফট কন্ট্রোল কি শর্টকাট কি আর কি। তো এখান থেকেও করা যায়। এখান থেকে করা আর এখান থেকে করা বেসিক্যালি সেম, একই জিনিস। এই যে টি বাই টি, তাহলেই এটা ক্যাপলক আর আসবে না। এটা একটা প্রবলেম সলিউশন হলো। এখন কোশ্চেন হচ্ছে যে অ্যালাইনমেন্ট ইলাস্ট্রেটরের মতন না। মানে আমরা ইলাস্ট্রেটরে যেরকম ভাবে অ্যালাইনমেন্ট করছিলাম, ফটোশপের অ্যালাইনমেন্টটা একটু ডিফারেন্ট। ওর অ্যালাইনমেন্ট অপশন দেখা যায় যে মাল্টিপল শেপ যখন ধরবেন, অবজেক্ট যখন ধরবেন, তখন এইটা চালু হবে। মাল্টিপল অবজেক্ট ধরার পর অ্যালাইনমেন্টটা চালু হবে। একটা মিনিট। সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে আপনি যখন মাল্টিপল মাল্টিপল লেয়ার ধরবেন, মানে আমার এখানে অনেকগুলো টেক্সট লেয়ার আছে না, এই যে অনেকগুলো টেক্সট লেয়ার তৈরি করে ফেলছি কিন্তু। তো আমি যখন টান দিয়ে দুইটা টেক্সট লেয়ার ধরবো, তখন দেখেন এই যে অ্যালাইনমেন্টটা চালু হয়েছে। তো অ্যালাইনমেন্ট প্যালেট কিন্তু নাই। মানে আমরা যেরকম ইলাস্ট্রেটর অ্যালাইনমেন্ট প্যালেটটা পাইছিলাম, এখানে কিন্তু অ্যালাইনমেন্ট প্যালেটটা নাই। তো এখান থেকেই আপনাকে অ্যালাইনমেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে এই যে এই তিনটা ডটে ক্লিক করতে হবে। দেখেন এখানে অ্যালাইন টু সিলেকশন, তার মানে মাল্টিপল অবজেক্ট যদি আমার সিলেক্টেড থাকে, এই যে সিলেক্ট করলাম, এটার সাথে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এই যে দেখেন ডিস্ট্রিবিউট হয়ে গেছে, দেখেন অ্যালাইনমেন্ট হয়ে গেছে।
হয়েছে কি? হয়েছে? তো একটা ধরলে কিন্তু এটা কাজ করে না। মানে আপনি যদি একটা লেয়ার সিলেক্ট করেন, দেখেন এই অ্যালাইনমেন্ট কাজ করতেছে না। আবার যদি মনে করেন যে না, আপনি তো অ্যালাইনমেন্ট করবেন ঠিক আছে, কিন্তু সিলেকশনের সাথে অ্যালাইন করতে চান না, আর্টবোর্ডের সাথে করবেন, তো এখান থেকে ক্লিক করে যে আর্টবোর্ড, আর্টবোর্ড মানে এখানে হচ্ছে ক্যানভাস বলে আর কি। ফটোশপে আর্টবোর্ডকে ক্যানভাস বলা হয়। তো এই ক্যানভাস সিলেক্ট করলাম। ক্যানভাস সিলেক্ট করার পর যখন আমি মিডল অ্যালাইনমেন্টে ক্লিক করতেছি, তখন দেখেন একদম আমার আর্টবোর্ডের মিডলে চলে আসতেছে। এটা হরিজন্টাল করলে কিন্তু সবগুলো একটা আরেকটার উপরে চলে আসবে, সেটা আর করলাম না। বাট এই হচ্ছে প্রসেস। আবার যদি মনে হয় যে না, আমি তো একটাকেই অ্যালাইন করতে চাই আর্টবোর্ডের সাথে, তো দেখেন এটা ধরলাম, এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে চাই, তো এটা কিন্তু আর কাজ করতেছে না, কারণ অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট ছিল। তো এখান থেকে অ্যালাইন টু ক্যানভাস করে দিতে হবে। এখন অ্যালাইনমেন্ট অপশন চালু হবে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটাকে ধরে এই যে center, এ তো হয়ে গেছে। অ্যালাইনমেন্টের বিষয়টা বুঝতে পারছি? বোঝা গেছে কি? আসি নাকি নাই? আচ্ছা, আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে ফটোশপে যখন আপনি কাজ করতেছেন, শেপ অবজেক্ট না হয় তৈরি করলেন, টেক্সট অবজেক্ট না হয় তৈরি করলেন, ইলাস্ট্রেটরে যেভাবে করে আর কি সেম ভাবে, কিন্তু এখানে কাটার অপশন কিন্তু নাই। কাটতে গেলে আপনাকে মাস্কিংটা বুঝতে হবে। আমরা যেরকম ইলাস্ট্রেটরে প্যাথ ফাইন্ডার দিয়ে কেটে কেটে শেপ, নতুন নতুন শেপ বানাইছিলাম, এইখানে সেই অপশনটা কাজ করবে না। এখানে আপনাকে মাস্কিংটা বুঝতে হবে। তো মাস্কিং আমরা আজকে আজকে দেখাবো না, মাস্কিং আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আর আজকে আপনাকে যে জিনিসটা বুঝাচ্ছি সেটা হচ্ছে লেয়ার। লেয়ার কিভাবে কাজ করে। তো সরি, লেয়ার তো না, মানে ব্রাশ টুলটা কিভাবে কাজ করে, ব্রাশ টুল এবং লেয়ার। মনে করেন আমি একটা দৃশ্য আঁকবো, এখানে দৃশ্য তৈরি করব। তো আমাকে ব্রাশ টুলটা ধরতে হবে। ব্রাশ টুল ধরার পর ব্রাশ টুলটা বড় ছোট করা যায়। দেখেন রাইট ক্লিক করলে এখানে ব্রাশের সাইজ বাড়ানো, কমানো এবং এই যে বাড়ানোর অপশন আছে। তো আমি যত বাড়াবো তত বড় হবে। এবং বড় হওয়ার পর যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এখানে যে কালারটা থাকবে এই কালারটা এখানে পেইন্ট হবে। সাদা সিলেক্টেড ছিল, তো সাদা দিয়ে আমি কি করব? তো আমাকে দরকার এখন ব্লু বা অন্য কোনো কালার নিলাম। নেওয়ার পর যদি এখন পেইন্ট করি, দেখেন এই যে পেইন্ট হয়ে গেছে। আচ্ছা, আবার রাইট ক্লিক করলাম, এটার ব্রাশের সাইজটা যদি ছোট করে দিতে চাই, ব্রাশ টুল ধরা অবস্থায় এবার দেখেন এই যে ছোট হয়ে পেইন্ট হয়েছে। আবার রাইট ক্লিক করলাম, আর একটু ছোট করে দেই, এই যে আরো ছোট হয়ে গেছে। আচ্ছা, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্রাশের বড় ছোট করার অপশন, আর ব্রাশের হার্ডনেস বাড়ানো কমানোর অপশন। তো এই দুইটা অপশনই খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যদি হার্ডনেস বাড়াতে কমাতে, হার্ডনেস বলতে এখানে আসলে কি বোঝাচ্ছে, যদি আমি হার্ডনেসটাকে একদম জিরো করে দিই এবং জিরো করে দিয়ে ব্রাশটাকে একটু বড় করে যদি পেইন্ট করি, একটু খেয়াল করেন, আর একটু বড় করে, তো একটু পেইন্ট করলাম, এই যে পেইন্ট করলাম, এইজ গুলো দেখেন, মানে এইজ গুলো সফট হয়েছে, মানে একটু ব্লার ব্লার হয়ে গেছে। জুম ইন করে দেখাই আর কি। যেমন এই যে এইজটা, এটা সলিড না, এটা আস্তে 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 কি হয়ে গেছে, সাদাটার সাথে মিলে গেছে, সলিড না। তো এই জিনিসটাকে, এই যে কর্নার, ব্রাশিং এর কর্নার যে অংশটুকু আছে, এই অংশটুকুকেই বলা হয় হার্ডনেস। হার্ডনেস বাড়ানো যায় বা হার্ডনেস কমানো যায়। হার্ডনেস যখন একদম কম থাকবে, তখন এরকম ব্লার হয়ে যাবে, এইজ সফট হয়ে যাবে। আর ব্রাশের হার্ডনেস যখন একদম 100% থাকবে, তখন এটা একদম সলিড দেখাবে। সলিড দেখাবে বলতে আমি কি বোঝাচ্ছি, মানে এটার কোনো ব্লারিনেস থাকবে না। এটাকে আমি একদম 100% করে দিলাম। 100% করে দিয়ে যদি আমি এটাকে একটু এখন পেইন্ট করি, দেখেন এই এজ গুলোতে কোনো ব্লারিনেস নাই বললেই চলে। একদম সলিড এইজ, সলিড হয়ে গেছে। তো এটারও ব্লার ছিল, সেই জন্য এটাও এখানে একটু সফট দেখাচ্ছে যে আগেরটার আর কি। বাট এখন যেটা পেইন্ট করতেছি, এটার কিন্তু কোনো ব্লারিনেস নাই। তো এই যে ব্রাশ, কন্ট্রোল জেড ব্রাশ টুল দিয়ে আমি ব্রাশের হার্ডনেস বাড়ানো কমানো বা পেইন্ট করার যে প্রসেসটা, এটাকে ব্রাশ কন্ট্রোলিং প্যালেট বলে। ঠিক আছে? তো ব্রাশটাকে এইভাবে আমরা রাইট ক্লিক করে কন্ট্রোল করব না, মানে এখান থেকে কন্ট্রোল করব না। এই উইজেটটা আসলে খুব কম ব্যবহার করা পড়বে ব্রাশ কন্ট্রোলিং প্যালেটের জন্য। এখানে আরেকটা যে অপশন আছে, ব্রাশের, এটা দিয়ে ব্রাশের পজিশনটাকে ঘোরানো যায়। তো আমার এখানে অনেক ব্রাশ আছে। ব্রাশ তো এখানে সফট ব্রাশ আপনি দেখলেন যে আমি এই সফট ব্রাশ দিয়ে এরকম পেইন্ট করতে পারতেছি একটু।
বড় করলাম, রাইট ক্লিক করে এটা বড় করলাম, বড় করে আবার এখানে পেইন্ট করতেছি। এটা তো সার্কেল পেইন্ট হচ্ছে। ব্রাশের কিন্তু অনেক সেট আমার ইনস্টল করা আছে, যেমন ক্লাউড ব্রাশ আছে, এটা একটা ক্লাউড ব্রাশ। তো এখানে যদি আমি ক্লিক করি, দেখেন ক্লাউড ক্লাউড মেঘ মেঘ ভাব চলে আসছে। আবার যদি মনে করেন না আমি গাছ দরকার, ক্লাউড বাদ, এখানে ক্লাউডের সেট আমি ডাউনলোড করে রাখছি, এগুলো ডাউনলোড করা যায় আর কি। যেমন লিফ পাতা, লিফ ব্রাশ যদি নিয়ে আসি, এটা একটা পাতা। তো এই পাতা পেইন্ট করলাম, এই দেখেন পাতা ব্রাশ হয়ে গেছে। তো এটা তো অনেক বড় দেখাচ্ছে, রাইট ক্লিক করে সাইজটা একটু ছোট করে দেই, এই যে এখন পাতা, এই দেখেন ছোট ছোট পাতা এখানে পেইন্ট হচ্ছে। আর একটু বড় করে দিই। তো এই যে পাতা। তো এরকম ভাবেও বিভিন্ন ধরনের ব্রাশ ইনস্টল করে রাখা যায়, এবং আমার এখান থেকে যে কালারটা থাকবে ওই কালারটাই কিন্তু আমার এখানে পেইন্ট হবে। পাতা নিয়ে যখন কাজ করবেন তখন পাতার কালার দিবেন, তাহলে পাতা পাতা পেইন্ট হবে। আবার ব্রাশের অনেক প্রিসেট চেঞ্জ করা যায়, কাস্টমাইজ করা যায়। আমি আমার মতন করে কাস্টমাইজ করেও আবার পেইন্ট করতে পারবো, সেটাও করা যাবে আর কি। তো এটাকে আমরা কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসি। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে যে ব্রাশটা কন্ট্রোল করা। ব্রাশটা কন্ট্রোল করতে পারাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। কন্ট্রোল এইখান থেকে করব। আর এই যে পাতা পেইন্ট করলাম, পাতা দেখেন নিচমুখ হয়ে আছে। পাতাটাকে যদি আমি উপর মুখ করে দিতে চাই, রাইট ক্লিক করে এই যে এটাকে ঘুরাই দেবো, ঘুরাই দিলে পাতা এখন উল্টা মুখ হয়ে গেছে। আগের বার কিন্তু নিচের মুখ হয়েছিল, এখন দেখেন উপর পেইন্ট করতেছি, উপর দিকে পাতা হয়ে আছে। আবার রাইট ক্লিক করে যদি আবার এটাকে ঘুরাই দিই, তাহলে আবার পাতা নিচে। এরকম অ্যাঙ্গেল দিলে আবার অ্যাঙ্গেল হবে, এই যে অ্যাঙ্গেল হচ্ছে। তো তার মানে ব্রাশটাকে ঘুরানো বা রোটেট করার কাজটা করে থাকে এই অপশন। তো সাধারণত এদিকে থাকবে, তো এদিকে রাখতেছি আমি আর কি, ডিফল্ট ভাবে রাখতেছি। এই হচ্ছে আমার ডিফল্ট উইজেটের বড় ছোট করা, হার্ডনেস বড়, হার্ডনেস কমানো বাড়ানো, আর হচ্ছে রোটেশন। ব্রাশ নিয়ে যখন কাজ করবেন তখন মাঝে মাঝে আপনাকে এই কন্ট্রোলিং গুলো ব্যবহার করতে হতে পারে। বাট আমি দেখবেন মোস্ট অফ দা ক্ষেত্রে এই জিনিসটা আসলে ব্যবহার করি না। মোস্ট অফ দা ক্ষেত্রে আমি যে কাজটা করি, দেখবেন খুব দ্রুত আমি ব্রাশটাকে বড় ছোট করতেছি। কিভাবে? কিবোর্ডের অল্টার প্রেস করবেন, অল্টার প্লাস রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক, অল্টার প্লাস রাইট ক্লিক করলে দেখবেন এরকম সার্কেল চলে আসবে। সার্কেল চলে আসলে সাধারণত অল্টার 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 ধরলে আই ড্রপার টুল হয়ে যায়। ব্রাশ টুল ধরা অবস্থায় শুধু যদি আপনি অল্টার প্রেস করেন, তাহলে এখানে আই ড্রপার দেখাবে। এখন আই ড্রপারের যে কাজ, সেম কাজ। আই ড্রপার দিয়ে যে যদি মাল্টিপল এখানে কোনো কালার থাকতো, তাহলে ওই কালারটা আপনি পিক করতে পারতেন। যেমন আই ড্রপার ধরে যদি এখানে ক্লিক করি, যে কালো কালার চলে আসছে, এখানে কালো পেইন্ট হচ্ছে। তো এটা তো কালো পেইন্ট হচ্ছে। আবার যদি সাদা পেইন্ট করতে চাই, অল্টার প্রেস করে আই ড্রপার এটা লেফট ক্লিক করলাম, তার মানে এই কালারটা পিক হলো। আবার এখানে সাদা পেইন্ট করে দিলাম। তো আই ড্রপারের যে কাজ সেটাই হবে। কিন্তু অল্টার প্রেস করে যদি আমি লেফট ক্লিক না করে মাউসের রাইট ক্লিক করি, মানে রাইট পাশের বাটনটাতে ক্লিক করি মাউসের, তাহলে এরকম একটা রেড কালারের আভা চলে আসবে। এটার মানে হচ্ছে আমি ব্রাশ বড় ছোট এবং হার্ডনেস বাড়ানো কমানোর অপশনটাকে চালু করছি। তো চালু করার পর এখন যে কাজটা আপনাকে করতে হবে, মাউসটাকে যদি আমি ডানে মুভ করি, ব্রাশটা বড় হয়। মাউসটাকে যদি আমি বামে মুভ করি, ব্রাশটা ছোট হয়। তো দেখেন খুব কুইকলি ডানে বামে চাপানোর মাধ্যমে, অল্টার প্রেস করে রাইট ক্লিক আমি ধরে আছি কিন্তু ছাড়ি নাই, অল্টার প্রেস করে রাইট ক্লিক করে ডানে চাপলে ব্রাশটা বড় হবে, বামে চাপলে ব্রাশটা ছোট হবে। তো পজিশনিং ঠিকঠাক করে বা আপনার সাইজিংটা ঠিক মতন না করে নিয়ে আপনি যদি এখন অল্টারটা ছেড়ে দেন, তাহলে কিন্তু কন্ট্রোল, এই যে রাইট ক্লিক ছেড়ে দেন, তাহলে ব্রাশটা ওই ওই সাইজে কিন্তু চলে আসবে, এবং তারপর আপনি আপনার মতন করে পেইন্টিং করতে পারেন। তো এটা তো ডানে বামে চাপলে বড় ছোট হয়, তার মানে আপনি যদি ডানে বামে প্রেস করেন, এদিকে চাপলে বড় হবে, এদিকে চাপলে ছোট হবে। আর যদি উপরে নিচে চাপেন, মনে করেন উপরে নিচে যদি চাপি, উপরের দিকে এবং নিচের দিকে যদি চাপি অল্টার প্রেস করে, অল্টার প্রেস করে রাইট ক্লিক করে উপরের দিকে এবং নিচের দিকে, দেখেন উপরের দিকে চাপলে হার্ডনেস কমে যায়, নিচের দিকে টানলে হার্ডনেস আবার বেড়ে যায়। দেখেন হার্ডনেস সফট, যেটা এইগুলো সফট হয়ে যাচ্ছে। তো দেখেন হার্ডনেস একদম কি হয়ে গেছে, সফট হয়ে গেছে, সরি হার্ড হয়ে গেছে। এখন যদি আমি অল্টার রাইট ক্লিকটা ছেড়ে ব্রাশটাকে ছোট করে এখন যদি পেইন্ট করি, তাহলে সলিড পেইন্ট হবে, সলিড কালার। এই যে কোনো কি নাই, এই যে কোনো রাফনেস বা সফটনেস নাই, পুরোটাই রাফ হয়ে আছে। তো তার মানে দেখবেন খুব দ্রুত আমি যখন ব্রাশ টুল নিয়ে কাজ করব,
খুব দ্রুত আমি ব্রাশটাকে বড় করতেছি, খুব দ্রুত ব্রাশটাকে ছোট করতেছি। তো এই বড় ছোট করতেছি, হার্ডনেস কমাচ্ছি, আবার হার্ডনেস বাড়াচ্ছি। তো এই হার্ডনেস বাড়াইতে কমাইতে যে যেন আবার কেউ কনফিউজ না হয়ে যায় যে আমি ব্রাশটা বড় ছোট কিভাবে করতেছি। তো ব্রাশ বড় ছোট করার তিনটা ওয়ে আছে। ফটোশপ নিয়ে যখন মানুষজন কাজ করে বা ফটোশপে মানুষ যখন কাজ করে তখন কনফিউজড হয়ে যায় কেন? কারণ একই কাজ, একই জিনিস আপনি ফটোশপে 3 থেকে 4 বা 5 ভাবে করতে পারবেন, আউটপুট আপনার সেমই আসবে। তো এক এক ডিজাইনার আসলে এক এক ভাবে কাজ করে। তো সেই ক্ষেত্রে যারা বিগিনার আর যারা প্রথম ফটোশপ শিখতে আসে তখন একটু তারা কনফিউশনে পড়ে যায়। তো কনফিউশনে পড়ে গেলে তখন মাথা ব্যথা গোলা যায় যে আরে স্যার একভাবে দেখাইলো, আবার ইউটিউবে আমি এক টিউটোরিয়াল দেখতেছি, এইখানে দেখি আরেকভাবে করতেছে, কোনটা আসলে রাইট ওয়ে? এখানে কোনো রাইট ওয়ে বা রং ওয়ে বলতে কিছু নাই। প্রত্যেকটাই রাইট ওয়ে, আবার প্রত্যেকটাই রং ওয়ে। আপনার প্রসপেক্টিভ থেকে কাজটা ডান করতে যেটা খুব কম সময়ে কাজটা ডান করা যাবে না, যে প্রসেসটা ফলো করলে কাজটা খুব দ্রুত সময়ে আপনি করতে পারবেন, সেটাই আমার প্রসপেক্টিভ থেকে রাইট ওয়ে। তো অন্যান্য ওয়ে গুলো যে রং বলবো বিষয়টা এরকম না। আমার কাছে একটা রাইট ওয়ে বা ইজি মনে হচ্ছে, আপনার কাছে ওটা কমপ্লিকেটেড মনে হতে পারে, বা আপনার কাছে অন্য টেকনিক ইজি মনে হতে পারে। কিন্তু সবগুলোই সবগুলোই বলা চলে রাইট ওয়ে। তো আপনি আপনার কাছে যেটা ইজি মনে হবে, আপনার কাছে যেটা কুইক মনে হবে, সেই টেকনিকটাই আপনি ব্যবহার করবেন। তবে আমি যেভাবে ধাপে ধাপে আপনাদেরকে শিখাচ্ছি, প্রত্যেকটা ওয়ে আপনারা আয়ত্তে নিয়ে আসে ফেলবেন আশা করা যায়। তো বুঝবেন কিছু 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 কাজের ক্ষেত্রে হয়তোবা রাইট ক্লিক করে এরকম রাইট ক্লিক করে এখান থেকে বড় ছোট করাটা ইজি মনে হবে। আবার কিছু কিছু কাজের ক্ষেত্রে দেখবেন অল্টার প্রেস করে রাইট ক্লিক করে এইভাবে বড় ছোট করাটা ইজি মনে হবে। এটা ডিপেন্ড করতেছে। ব্রাশ আবার আরেক ভাবে বড় ছোট করা যায়, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট। মনে করেন আমি কোনো কিছু প্রেস করতেছি না, কিবোর্ডের যদি থার্ড ব্র্যাকেট আমি চাপি, দেখেন ব্রাশ বড় হচ্ছে। চাপতেছি চাপতেছি চাপতেছি, এটা একটা প্রেস একটা প্রেস একটা প্রেস, বড় হলো। কিবোর্ডের যদি থার্ড ব্র্যাকেট স্টার্ট প্রেস করি তাহলে দেখেন ছোট হচ্ছে। সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা আমি একটু কলটা কেটে দেই। আচ্ছা আমি ক্লাসের পরে ফোন দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আহ, তো এইভাবেও কিন্তু আপনি চাইলে ব্রাশটাকে বড় ছোট করতে পারেন, মানে থার্ড ব্র্যাকেট স্টার্ট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ, অন্য কোনো কিছু প্রেস করতে হবে না। বাট আমি মোস্ট অফ দ্য টাইম যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অল্টার, মাউসের রাইট ক্লিক, বড় করলাম, সাদা কালার পিক করছি, সাদা কালার পেইন্ট করে দিলাম। তো এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার। এতক্ষণ যে কালার টালার দিচ্ছিলাম, এই কালার গুলো কিন্তু দেওয়া হচ্ছে আপনার এই ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটাতে আমি চাচ্ছি না কোনো কিছু করতে, এটা এই পর্যন্তই থাকুক। তো এই যে ব্রাশটা বড় ছোট করলাম, এই টেকনিকটা ইউজ করে চলেন দেখি আমরা একটা দৃশ্য আঁক করতে পারি কিনা, বা আমরা একটা ডিজাইন করতে পারি কিনা। তো ফটোশপে অনেক ধরনের ডিজাইন বা অনেক ধরনের কাজ কিন্তু করা যায়। আমি যদি একটু এদিকে চলে আসি, সাপোজ ফটোশপ ল্যান্ডস্কেপ লিখে যদি সার্চ দিই, ল্যান্ডস্কেপ ডিজাইন, ডিজাইন ইন ফটোশপ, ল্যান্ডস্কেপ ডিজাইন ইন ফটোশপ লিখে সার্চ দিলে দেখবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে, এগুলো কিন্তু ফটোশপ দিয়ে বানানো। তো ফটোশপে আপনি এই ধরনের ডিজাইন গুলো খুব ইজিলি করে ফেলতে পারবেন যদি আপনি লেয়ারটা বোঝেন, লেয়ার অ্যারেঞ্জমেন্ট বোঝেন। লেয়ার অ্যারেঞ্জমেন্ট না বুঝলে আবার গোলায় ফেলবেন। তো এই লেয়ার অ্যারেঞ্জমেন্ট বোঝানোর জন্য আপনাদেরকে একটু প্র্যাকটিস পারপাসে আর কি আপনাদেরকে এই কাজগুলো আমি দেবো। তো এইখান থেকে সব থেকে ভালো লাগতেছে আমার এই ডিজাইনটা, কেন জানি আই হ্যাভ নো আইডিয়া। চলেন এই ডিজাইনটাকে আমরা চেষ্টা করি রিক্রিয়েট করার ফটোশপ দিয়ে, লেয়ার বাই লেয়ার। এটা করতে গেলে যে টুলস গুলো আমাদের ব্যবহার করা পড়বে, মানে মেইনলি ব্রাশ টুলটাই ব্যবহার করব। এতে করে ব্রাশ টুলটা আমাদের আশা করি আয়ত্তে চলে আসবে। তো আপনাদের বাসায় কাজ থাকবে ব্রাশ টুল ব্যবহার করে এই ধরনের কিছু ল্যান্ডস্কেপ ডিজাইন করে আমাকে দেখাবে। ঠিক আছে, এখানে দেখে আরো কিছু সুন্দর সুন্দর ডিজাইন আছে। এটা কোন ব্যাচে জানি আমি দেখাইছিলাম, দেখি নতুন কিছু করা যায় কিনা। নতুন কিছু না, ওইটাই বেটার। অন্যগুলো আসলে এতটা এতটা সুন্দর মনে হচ্ছে না। এগুলো সিম্পল ছিল। এটা সুন্দর আছে, নট ব্যাড। এটা কি?
একটা ডিজাইন, এটা একটা design। আচ্ছা যাই হোক, তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে, আপনারা বাসায় এগুলো ট্রাই করবেন। যেমন একই ডিজাইন এটার ইউটিউব টিউটোরিয়াল মনে হয় দিয়ে দিচ্ছে ফটোশপে, ড্র টু ডি ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেটরেও করা যায়, কিন্তু ফটোশপ দিয়ে আমার জিনিসটা মনে হয় বেটার হবে। আচ্ছা চলেন শুরু করা যাক, এটাই আমরা বানায় দেখি। না এটা না, এটা, এইটা, এটা কেন জানি আমার কাছে খুবই সুন্দর রিয়েলিস্টিক মনে হচ্ছে। এটা দেখাইতে দেখাইতে অনেক কিছু আপনাদেরকে বোঝানো যাবে। এটা ওপেন করতেছি, ওপেন ইন, আরে এটা ওপেন হয় না কেন? ওকে, দিস ওয়ান লুকস গুড। তো আমরা এই ছবিটাকে কপি ইমেজ করে নিচ্ছি, মানে রেফারেন্সের জন্য আর কি। যেহেতু এটাকে আমরা লেয়ার বাই লেয়ার রিক্রিয়েট করব, এটাকে একদম হুবহু এটাই বানাচ্ছি না, এটাকে একটু কাস্টমাইজ করে দেখি এখানে নতুনত্ব কিছু দেওয়া যায় কিনা, বা একটু নতুন কিছু করা যায় কিনা। তো ব্রাশ টুলটা দিয়ে এখানে পেইন্ট করে, এখানে কন্ট্রোল ভি দিলেও আসবে, বাট আমরা একটা নতুন লেয়ার নেই, এমটি লেয়ার। তো এটার এটা তো লেয়ার ডিলিট করে, এই যে এখানে লেয়ার, এখানে ডিলিট বাটনে প্রেস করলে লেয়ার এটা ডিলিট হয়ে যাবে, এই যে এখানে ডিলিট হয়ে যাবে। ইয়েসে ক্লিক করলে লেয়ার কি হলো, ডিলিট হয়ে গেল। আর এই পাশেরটা হচ্ছে লেয়ার তৈরি করে, এমটি লেয়ার। এমটি লেয়ার মানে ইটস লাইক গ্লাস। তো মনে করেন গ্লাসের কয়েকটা লেয়ার আপনার সামনে আছে, একটা গ্লাস, দুইটা গ্লাস, তিনটা গ্লাস, চারটা গ্লাস। প্রথম গ্লাসে মনে করেন আপনি ঘর বাড়ি বানাইলেন, পরের গ্লাসটাতে আপনি সাগরের পানি দিলেন, তার পরের গ্লাসটাতে আপনি একটু আকাশ দিলেন, তার পরের গ্লাসটাতে সূর্য দিলেন। গ্লাস যদি মুভমেন্ট করেন তাহলে ডিজাইনটা মুভমেন্ট হবে না? কি বলে, মানে আমি মনে হয় বুঝাইতে পারি। ট্রান্সপারেন্ট লেয়ার আর কি, ট্রান্সপারেন্ট লেয়ার ইজ লাইক এ গ্লাস, ঠিক আছে? এটা জাস্ট আপাতত একটু মাথায় রাখেন। তো নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ছিল এটাতে কিন্তু সাদা কালার ছিল, কিন্তু এখন যেটা আমি এই নিউ নিউ লেয়ার বাটনটাতে ক্লিক করার ফলে যেটা তৈরি করলাম, এটা কিন্তু ট্রান্সপারেন্ট লেয়ার, মানে এটা একটা গ্লাস লেয়ার বলা চলে, এমটি লেয়ার, যেটাতে কোনো কালার নাই, ডিজাইন নাই, কিছু নাই। এটাতে আমি পেইন্ট করতে পারবো। তো কালার দিয়ে সাপোজ একটা কালার দিলাম, কালার দিয়ে আমি যদি এখানে পেইন্ট করি, সাপোজ এখানে পেইন্ট করি, তো এই লেয়ারটাতে পেইন্ট হয়েছে, তো আমি যদি অফ করে দিই তাহলে ওই লেয়ারটা অফ হয়ে যাবে। আবার যদি আরেকটা লেয়ার নেই এবং এই লেয়ারটাতে সাপোজ অন্য একটা কালার পেইন্ট করি, অন্য একটা কালার এরকম পেইন্ট করলাম, তো দেখেন দুইটা লেয়ার কিন্তু আমরা মিক্স আপ করে ফেলছি, ঠিক আছে? তো এটা একটা ব্লু, এটা ব্লু কালার পেইন্ট করছে, এটা রেড কালার পেইন্ট করছে। তো কাইন্ডলি কিছুটা সিমিলার টেকনিক আমরা এখানে ইউটিলাইজ করবো। তো একটা লেয়ারে বানাবো হচ্ছে আহ পানি, একটা লেয়ারে বানাবো ল্যান্ড, একটা লেয়ারে রাখবো গাছ, এভাবে করে লেয়ার বাই লেয়ার জিনিসটাকে বানানোর চেষ্টা করব। তো এগুলো ডিলিট করে দিই আপাতত। এটা হচ্ছে রেফারেন্সের জন্য একটা নিচ্ছে, তো কন্ট্রোল ভি দিলে ওই ছবিটা যেটা আমরা কপি করছিলাম ওই কপি লেয়ারটা এখানে চলে আসবে, কন্ট্রোল ভি, এটাকে ধরে কন্ট্রোল ভি, কপি করছিলাম এটা গেল, কপি ইমেজ, কপি ইমেজটাকে ফটোশপে এসে কন্ট্রোল ভি, এতে চলে আসবে। তো লেয়ার ধরতে হবে, লেয়ার না ধরে যদি আপনি কন্ট্রোল ভি প্রেস করেন তাহলে কিন্তু আসবে না। এটা হচ্ছে আমার রেফারেন্স ডিজাইন, যেটাকে বেস করে আমরা নতুন একটা ডিজাইন তৈরি করবো। যদিও এটার সাথে এটা মনে হচ্ছে না মিলবে, বাট কাছাকাছি কিছু একটা করার চেষ্টা করবো। এটাকে একদম মিডলে নিয়ে আসি, ক্যানভাসের ক্যানভাসের মিডলে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, নতুন একটা ডিজাইন আমরা বানাবো, দেখি কি করা যায়। তো যদি আমি লেয়ার বাই লেয়ার চিন্তা করি, একটু খেয়াল করেন তো সবার পিছনে কি আছে, এটা এই ডিজাইনের সবার পিছনে কি আছে? সূর্য মনে হয় স্যার। আকাশ। এই ব্যাকগ্রাউন্ডটা, এই যে কালারটা, আকাশটা, যদিও আসলে এটা বিকালের আকাশ, তো বিকালের আকাশ তো রেডিশ হয়ে গেছে, লাল আকাশ হয়ে গেছে, তো সমস্যা নাই। আমরা এই এই কালারটার জন্য একটা নতুন একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে সাপোজ এটার নাম দিচ্ছি ব্যাকগ্রাউন্ড বা স্কাই, স্কাই ব্যাকগ্রাউন্ড, SKY BG, স্কাই বিজি লেয়ারের নাম দিয়ে দিছি কিন্তু, ঠিক আছে? লেয়ারের নামের উপরে ক্লিক করলে নাম চেঞ্জ করা যায়। তো এটাকে এখন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটার সাথে মিল রেখে একটা ডিজাইন মনে করেন আমরা তৈরি করবো বা এটা বানাবো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এটা ধরলাম, ধরে ব্রাশ টুল ধরলে যখন অল্টার প্রেস করতেছি তখন তো আইড্রপার হয়ে যাচ্ছে। তো এই কালারটা আগে পিক করলাম, এই উপরের কালারটা আগে পিক করলাম। তো উপরের কালারটা না পিক করে এখন এইটা পেইন্ট করবো, কারণ হার্ডনেস পুরো দেওয়া যাবে না। তো সফট করে এই উপরের এই আকাশটা পেইন্ট করলাম। তো উপরের আকাশ পেইন্ট হইলো,
তো দেখেন এই যে পেইন্ট হয়ে গেছে। তো এটা তো আকাশ হয়েছে, অর্ধেক করছি কিন্তু এই যে এটা উপরের টুকু হয়েছে, যে এতটুকু হয়েছে। এখন আবার এইখানে আবার অন্য কালার ছিল, তো কোনো সমস্যা নাই, এই কালারটা আবার এখান থেকে নিয়ে নিচ্ছি। তো অল্টার প্রেস করে এই কালারটা নিচ্ছি, নিয়ে আবার এখানে এই কালারটা পেইন্ট করি। দেখেন তো আকাশের মতন হয়ে গেছে না? আমি কিন্তু নিচে পেইন্ট করতেছি, ওটা কিন্তু উপরে ছিল, তার মানে এটাতে কিন্তু পেইন্ট হচ্ছে না, এই লেয়ারটাতে কিন্তু পেইন্ট হচ্ছে না। আবার ভুল করে এই লেয়ার ধরে টান দিয়েন না, তাহলে কিন্তু একদম ওইটাই ডিলিট হয়ে যাবে, মানে ডিজাইনটা ডিলিট হয়ে যাবে, রেফারেন্স ডিজাইন ডিলিট হয়ে যাবে। তো আমি কিন্তু এই লেয়ারে কাজ করতেছি না, উপরেরটাতে কাজ করতেছি, আমি নিচেরটা ধরে কাজ করতেছি, ঠিক আছে? আচ্ছা, এবার নিচে হচ্ছে এটা তো আমরা দুইটা লেয়ার এভাবে করে বানাইলাম, ঠিক আছে, লুকস গুড। স্কাইটা আরেকটু একটু ঘন করে দিই, আবার ব্রাশ টুল ধরে অল্টার প্রেস করে এই কালারটা ধরে একটু এইখান থেকে এই কালারটা দিয়ে দিই, ওকে। কাছাকাছি লাগতেছে, ভালোই লাগতেছে। এবার এইটা এইটা দেবো নাকি এই কালারটা দেবো? এই কালারটা ধরে এখন এখানে একটা পেইন্ট করে, ওকে, নট ব্যাড, কাছাকাছি, ওকে হয়ে গেছে। তো এটা যদি আমি একটু অফ করে দিই, দেখি কি হইলো, এরকম একটা জিনিস ব্রাশ করে কিন্তু বানাইছি। ব্রাশ উপরে এই যে হালকা সফট ব্রাশ দিয়ে টান দিছি, নিচে লাইট ব্রাশ দিয়ে লাইট কালারটা সিলেক্ট করে টান দিছি, আর নিচে আবার ডিপ কালার দিয়ে টান দিছি। তার মানে এখানের যে একটা আভা ছিল, এই আভার মতন করে আমরা এই জিনিসটাকে বানাই ফেললাম। তো ব্যাকগ্রাউন্ড বলা চলে আমাদের হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডের উপরে কি আছে? সূর্য আছে। হ্যাঁ, সূর্য আছে। কারণ সাধারণত যদি আমি সূর্যটা এভাবে বানাইতে যাই, আচ্ছা নতুন আরেকটা লেয়ার নিলাম, এবার লেয়ার নিয়ে এটার নাম দিচ্ছি সান। সান, সূর্য। তো সূর্য আমাকে দুইভাবে বানাইতে হবে, মানে এখানে একবার আহ, একদম হার্ডনেস কমিয়ে একটা ক্লিক করবো, তাহলে সূর্যের ইয়াটা চলে আসবে, সান। এবার ব্রাশ টুল দিয়ে কিন্তু কাজ করতেছে, দেখেন ব্রাশ টুল অল্টার ধরে রাইট ধরে একদম হার্ডনেস জিরোতে থাকুক, এই কালারটা ধরে, এই যে এই সূর্যের কালারটা ধরে এইখানে একটু বড় করে এখানে একটা ক্লিক করি, একটা ক্লিক, বেশি না কিন্তু, একটা ক্লিক করো, একটা ক্লিক। কিছু হয়েছে? হয়েছে কিন্তু। আচ্ছা, এটা একটু এরকম করে ক্লিক করে দিলাম, দেখি। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এইটা তো অপাসিটি কমায় দিই, এটার অপাসিটি একটু কম থাকুক, এই লেয়ারটার অপাসিটি একটু হালকা, হ্যাঁ এরকম থাকলে মেবি ঠিক আছে। তার মানে লেয়ারের অপাসিটি কিন্তু আবার এখান থেকে কমানো যায়, যদি বেশি হয়ে যায় মনে করেন তাহলে অপাসিটি কমাই দিবেন। এখন এটার উপরে আবার আরেকটা লেয়ার নিচ্ছি, এটা হচ্ছে মেইন। দুই লেয়ার না নিলেও হইতো, মানে আমি এক লেয়ারেও বানাইতে পারতাম, বাট করি আর কি, দুই লেয়ার নিয়েই করি। আচ্ছা, এবার যে পেইন্টটা করব সেটা কিন্তু একদম সলিড পেইন্ট করবো, এবং এখানে যে সাইজটা আছে সেই সাইজেই এবার হার্ডনেস একদম পুরো রাফ করে দিলাম। রাফ না করে দিয়ে এই যে সূর্যের যে কালারটা, এই কালারটা না নিয়ে এই যে এখানে অল্টার ছেড়ে দিয়ে যে এই এখানে একটা ক্লিক করলাম। স্বাভাবিক পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে কিছু হয় নাই, বাট লেয়ারের নিচে হয়েছে, তো এই যে এই দেখেন সূর্য বানাতে হয়েছে, হয়েছে না? মেবি ব্যাকগ্রাউন্ডটা আর একটু উজ্জ্বলি করে দিই, অপাসিটি কমানোটা ঠিক হয় না, অপাসিটি বাড়াই দিই। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা- তার মানে এই লেয়ারে সফট পেইন্ট করছি, আর কেমন যেন লাগতেছে। আচ্ছা, কালারের জন্য এরকম চোখে লাগতেছে, আসলে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু রেড না। আচ্ছা, এই তো সূর্যটা কিন্তু বানায় ফেলছে। এখন সূর্যের উপরে কি আছে? পাখি আছে আর গাছগুলো আছে, মানে পিছনের লেয়ার গাছ। বাই লেয়ার আসতে হবে, লেয়ার বাই লেয়ার আসতে হবে। সূর্যের উপরে আগে, গাছ আছে, ওই যে। হ্যাঁ, এই যে উপরের গাছগুলো, এখন গাছ কি এরকম বানাবো? এরকম বানানো যাবে না, মানে গাছের ব্রাশ ইনস্টল করে নিতে হবে। তো ব্রাশ ইনস্টল করে কিভাবে? আমরা একটু যদি ফটোশপ ব্রাশ লিখে গুগলে সার্চ দেই, ফটোশপ ব্রাশ ফ্রি ডাউনলোড লিখে, তাহলে দেখবেন অনেক সুন্দর সুন্দর ব্রাশ, আপনি ট্রি ব্রাশ পেয়ে যাবেন। ট্রি ব্রাশ, ক্লাউড ব্রাশ, মানে সব ব্রাশ অনলাইনে পাওয়া যায়, ফ্রিতেই পাবেন। তো এগুলো ইনস্টল করে আপনাকে ফটোশপে ইনস্টল করে রাখতে হবে। যেমন আমার এখানে অনেকগুলো ব্রাশ আপনি দেখলেন আর কি। কারণ ব্রাশ টুলটা ধরে রাইট ক্লিক করলে এখানে যে লাইব্রেরি গুলো দেখতেছেন, এই যে এখানে লাইভ, এগুলো কিন্তু এক একটা ফোল্ডার। এগুলো কিন্তু ছিল, সবগুলো ছিল না আর কি, কয়েকটা ছিল, দুইটা মনে হয় ছিল, দুইটা বা তিনটা ছিল মনে হয়। বাকিগুলো কিন্তু ইনস্টল করা, বাকিগুলো এই যে আমি ডাউনলোড করে ইনস্টল করছি, যেমন ক্লাউড ব্রাশ, তারপরে লিভ ব্রাশ, ট্রি ব্রাশও আছে, তারপরে পাখি ব্রাশও আছে। তো এগুলো সব ইনস্টল করাই আছে আমার, তবে আপনাদেরকে একটু ইনস্টল করে আমি দেখাই কিভাবে আপনি ইনস্টল করবেন, নাতে কিন্তু মানে ডিজাইন এরকম ভাবে ধরে ধরে পেন টুল দিয়ে বানাবো যে বিষয়টা এরকম না। হ্যাঁ, চাইলে তো আমি পেন টুল দিয়ে বানাইতে পারি, যদি আমি ইলাস্ট্রেটরে ডিজাইন করতাম তাহলে আমি হয়তো বা র্যান্ডম ব্রাশ, স্ক্যাটার ব্রাশ যেগুলো আমরা দেখাইছিলাম ওইগুলো ব্যবহার করে
ইফেক্টস ব্যবহার করে আমরা একটা বানাই ওইটাকে কপি করে করে এটাগুলো বানাই ফেলতে পারবো। কিন্তু যেহেতু আমরা ফটোশপে আছি, ফটোশপে যেভাবে কাজটা হয় সেটা আপনাকে বুঝতে হবে। তো ফটোশপের কাজ হচ্ছে ব্রাশ ইনস্টল করতে হবে। তো PHO ফটো এসএস ওকে ফটোশপ PRASS ব্রাশ ফ্রি ডাউনলোড লিখবেন, তাহলে ব্রাশ হেজি নামে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে মেইনলি সুন্দর সুন্দর ব্রাশ পাওয়া যায় এবং ফ্রিতেই পাবেন। তো ব্রাশ যেগুলো ডাউনলোড করবেন সেগুলোর নাম হচ্ছে ABR ফরম্যাট, মানে ব্রাশের নামই হচ্ছে অ্যাডোবি ব্রাশ ফরম্যাট। তো এটা ডট, যেরকম পিডিএফ থাকে, পিএসডি থাকে, এআই থাকে, সেরকম যখন আপনি ফটোশপ ব্রাশ ইনস্টল করবেন ওইটার ফরম্যাটের নাম হচ্ছে ডট ABR। তো আমরা এক্সপ্লোশন ব্রাশ পাইছি, তারপরে যে টেক্সচার ব্রাশ পাইছি, রেইন ব্রাশ পাইছি, যে রেইন, আপনি যদি রেইন ফল করতে চান, ফেলাতে চান, তো এই ব্রাশ ইনস্টল করলে আপনি রেইন বানায় ফেলতে পারবেন। এই যে লাইট লাইট সফট ব্রাশ, এটা ইনস্টল করলে এই ধরনের লাইট ইফেক্ট আপনি দিতে পারবেন। তো সব ব্রাশের খেলা। এই যে এটা একটা লাইট, সব ব্রাশ। তো আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে ট্রি ব্রাশ। ট্রি ব্রাশ লাগবে, এখানে ফিল্টার করে ব্রাশ সিলেক্ট করলাম আর এখানে বলে দিই ট্রি। দেখি ট্রি ব্রাশ পাই কিনা। এই যে এটা দিয়েও হবে, এটা দিয়ে মনে হয় কাজ চালানো যাবে। এই যে এখানে একটা সেট আছে, এটা মেবি অলরেডি ডাউনলোড করে রাখছিলাম, দেখি আর কিছু নতুন ব্রাশ ফ্রি ব্রাশ আছে কিনা। সব ব্লক হলো। এখানে আর কি আছে, এই যে পাতা ব্রাশ, এই যে নারকেল গাছ ব্রাশ। আরে বাপরে, ঠান্ডা লেগে গেছে। ওকে, আর গাছই খুঁজে পাচ্ছি না, এটা কথা হলো। আচ্ছা, এইটা নেওয়া যেতে পারে, এখানে দেখতেছি অনেকগুলো হিজিবিজি ব্রাশ গাছ আছে। এটা মেবি আমার ইনস্টল করার নাই, তো আচ্ছা ঠিক আছে, এটা ইনস্টল করে নিচ্ছি, এটা ফ্রিতেই আছে। এখানে যে গাছ খুঁজতেছিলাম সেই গাছ তো আবার নাই। না, ট্রি 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 ট্রি। ক্রিসমাস ট্রি ব্রাশ। আচ্ছা, আমি এটাই ডাউনলোড করি, কারণ এটার ভিতরে যে সেটটা আছে এটা দিয়ে মনে হয় এটার কাছাকাছি একটা আছে, যদি এটা কালারফুল আর কি, বাট ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। এটা কি ডাউনলোড করতেছি, ডাউনলোডে ক্লিক করলাম, 5 সেকেন্ড আপনাকে ওয়েট করতে বলবে। আজকের ক্লাস কত আপনাদের? 22 নম্বর ক্লাস। ওকে, তো এভাবে করে যখন যে ব্রাশ গুলো লাগবে, মানে ট্রি ব্রাশ, তারপরে বার্ড ব্রাশ, তারপরে হাউস ব্রাশ, হাউসও আছে কিন্তু, হাউস, বাড়ি, বাড়ি ঘরেরও ব্রাশ আছে।
হাউস লেখে যদি সার্চ দেন দেখবেন যে হাউসের ব্রাশও চলে আসবে, মানে ঘর বাড়ির, এই যে যেমন ঘর বাড়ির ব্রাশও আছে। বোট বা নৌকা, আপনার যদি নৌকা লাগে, যেমন আমাদের এই ডিজাইনের নৌকা কিন্তু ছিল, নারকেল গাছ ছিল, এটা ছিল। তো আমার কাছে এগুলো যদিও আছে, তো আমি আর এগুলো নতুন করে ডাউনলোড করতেছি না, জাস্ট দেখাচ্ছি যে এখানে সার্চ দিলে দেখেন এই যে নৌকাগুলো পেয়ে যাবেন। এই নৌকা এখান থেকে মনে হয় কোনো নৌকা সে ব্যবহার করছিল, আমি খেয়াল করছিলাম যে এখানে সেম নৌকাটাই ছিল। ওরা যে নৌকাটা ব্যবহার করছে আপনি যদি একটু খুঁজেন দেখবেন যে ওই সেম ব্রাশটাই আপনি এখানে পেয়ে যাবেন, একদম সেম ব্রাশ। ওকে, যাই হোক, এগুলো আমি আর ডাউনলোড করতেছি না, এইটা আমরা এখন ইনস্টল করবো। এটা হচ্ছে পানি, ওশন। এটা কি ব্রাশ ছিল? না। তো এই পানির ব্রাশও কিন্তু আছে, মানে সি ব্রাশও আছে। তো এটাও আমার ইনস্টল করাই আছে, এটাও আর ডাউনলোড করলাম না নতুন করে। আচ্ছা, এবার এখানে ডাবল ক্লিক করবেন জিপ ফাইলে। জিপ ফাইলে পরে ডাউনলোড, জিপ ফাইলটা ওপেন করার পর এখানে খুঁজবেন abr.abr কই আছে। আচ্ছা, খেয়াল করেন, 20 ক্রিসমাস ট্রি ব্রাশ, ঠিক আছে, এটা 20 ক্রিসমাস ট্রি ব্রাশ। আমি যদি একটু ফটোশপে যাই, আমাদের ফটোশপে ব্রাশ টুলটা ধরে যদি এখানে রাইট ক্লিক করি, দেখেন এখানে কিন্তু নিচে এই পর্যন্তই, অল অ্যালাইক ট্রি মিক্স ব্রাশ, এটাই লাস্ট। এবার আমি যদি এখানে ব্রাশ সেটটা ওপেন করি, উইন্ডোজ থেকে ব্রাশ সেটটা ওপেন করি, এই হচ্ছে ব্রাশের লাইব্রেরি, এটাই কিন্তু লাস্ট, ঠিক আছে। এবার যদি আমি এখানে ডাবল ক্লিক করে একটু খেয়াল করেন, সাধারণভাবে কিছু বলে মনে হয় না, মানে যদি এটা ক্লোজ থাকে তাহলে কিন্তু আপনি বুঝবেন না কিছু হয়েছে কি হয় নাই। আবার ডাবল ডাবল করেন না, ডাবল ডাবল করলে কিন্তু একই জিনিস দুইবার তিনবার করে ইনস্টল হবে, যেমন এই যে এখানে হয়ে আছে মনে হয়। এই যে এটাও সেম, এটাও মেবি না, এটা আলাদা, এটা আলাদা অবশ্য। তো একই জিনিস কিন্তু দুইবার করে ইনস্টল হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো তখন ওই লাইব্রেরিটা ডিলিট করতে হবে, এই যে এটা ধরে ডিলিট বাটনে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করতেছি না, এইটা এইটা ইনস্টল করি, ডাবল ক্লিক করলাম, দেখেন এই যে এই জায়গাটায় চলে আসবে, এই যে চলে আসছে 20 ক্রিসমাস ট্রি ব্রাশ আমার ইনস্টল হয়ে গেছে। তো সাধারণভাবে এটা অন না থাকলে, ব্রাশ এটা লাইব্রেরিটা অন না থাকলে বোঝা যায় না যে আসলে কিছু হইলো কিনা। ফটোশপ ওপেন হবে, ফটোশপ ওপেন হওয়া মানে আপনার এই ব্রাশ সেট ইনস্টল হয়ে গেছে। তো এখানে দেখেন এই যে ক্রিসমাস ট্রি ব্রাশ আমরা পেয়ে গেছি, তাই তো। এখন এই ক্রিসমাসের ট্রি দিয়ে আমরা এই এই যে ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনটা, এটা আমরা তৈরি করে ফেলতে পারবো। তো আমি এখানে নতুন আরেকটা লেয়ার নিচ্ছি, নতুন আরেকটা লেয়ার নিয়ে এই লেয়ারের নাম দেই হচ্ছে ট্রিস। ট্রিস তার মানে এখানে গাছপালা আছে। তো ব্রাশ এটা তো অনেক বড়, এটাকে ছোট করতে হবে। ছোট করে আবার এখানে কাহিনী করতে হবে। কাহিনী কি, আহ এটা এই সাইজে না হয় নিলাম, কিন্তু আমার তো এই জায়গাটুকুর ভিতরেই ব্রাশ টুলটা পেইন্ট হবে, এটা এই পাশে তো না। কিন্তু দেখেন একটা লাইন আছে। তো ফটোশপে এই কাজটা করা যায় যে আপনি একটা স্পেসিফিক লাইনের ভিতরে, মানে স্পেসিফিক এরিয়ার ভিতরে ব্রাশ করতে চান, ওর বাইরে করতে চান না, সেটার জন্য ফটোশপে অনেকগুলো সিলেকশন টুল আছে। যেমন রেক্টাঙ্গুলার মার্কি টুল, এটাও একটা সিলেকশন টুল, একটা এরিয়া সিলেক্ট করে। ইলিপ্টিক্যাল মার্কি টুল, এটাও একটা এরিয়া সিলেক্ট করে। পলিগনাল লেসো টুল, এগুলো কিভাবে সিলেক্ট করে এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, বাট আপাতত আমরা এইটা ব্যবহার করি, রেক্টাঙ্গুলার মার্কি টুল। তো আমরা এই রেক্টাঙ্গুলার মার্কি টুলটা দিয়ে এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম, এই যে এই পর্যন্ত, যে লাইন পর্যন্ত আর কি এই লাইনটা ছিল। তো এই মার্কি টুল দিয়ে সিলেক্ট করা হলে কি হবে, আপনি ব্রাশ করলে এর বাহিরে আর পেইন্ট হবে না, এর ভিতরেই পেইন্ট হবে। মানে এই যে যে লাইনটা, এই লাইনের এই পাশে আর পেইন্ট হবে না, এর ভিতরে থাকবে paint। যাই করেন না কেন। তো ব্রাশ টুল ধরে এই যে ট্রি ব্রাশ তো আমার তৈরি হয়ে আছে, তো আমি যদি এখানে ক্লিক করি, ও সরি, কালার তো আবার কালার নিতে হবে, অল্টার প্রেস করে আইড্রপার হয়ে যায়, আইড্রপার হলে এটার উপরে ক্লিক করলাম, এই যে কালার, এই তো, এই যে গাছের গাছের পেন্টিং হয়ে হয়ে যাচ্ছে। তো এখানে রাইট ক্লিক করে আরো কিছু নতুন নতুন আমরা ব্রাশ এখানে নিতে পারি, ব্রাশ সেট, এই যে ব্রাশ সেট। তো এটা বাদ, এটা একটা ব্রাশ। তো এখানে একটা ক্লিক করলাম, ক্রিসমাস ট্রি ব্রাশই এটার ভিতরে চলে আসছে। তো এটা একটা ট্রি ব্রাশ। তো এগুলো কি করতে হবে, এখানে এরকম করে করে পেইন্ট করতে হবে। তো এটা পুরোটাই আর কি এটা বসায় দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট আপাতত উপরেটা অফ করে রাখি, যেন দেখা যায়, এই যে এরকম করে দেখা যায়।
এটা বেশি বড় হয়ে গেছে আবার। আচ্ছা, রাইট ক্লিক করে ব্রাশ একটু ছোট করে দিই। এখানে আর কি ব্রাশ আছে? ওকে, ঠিক আছে। ওকে, আবার রাইট ক্লিক করে উল্টো ব্রাশ দিই। ব্রাশটাকে অল্টার প্রেস করে রাইট ক্লিক করে ছোট করে নিচ্ছি, কিন্তু বেশি বড় দেওয়া যাবে না। এখানে একটা পেইন্ট হবে, এখানে একটা পেইন্ট হবে। এটাকে রাইট ক্লিক করে, তো বাইরে কিন্তু পেইন্ট হচ্ছে না, এর ভিতরে পেইন্ট হচ্ছে। ওকে, লুকস গুড। এবার রাইট ক্লিক করে আবার অন্য গাছ। একই গাছ দিলে আবার কেমন জানি উইয়ার্ড দেখাইতে পারে, তো এখানে একটু কিছু কিছু জায়গায় একটু উইয়ার্ড এলোমেলো কিছু করে দিই। রাইট ক্লিক। আর কি গাছ আছে? আচ্ছা, এটা তো গেল এই ক্রিসমাস ট্রি ব্রাশের, তো পুরোটাই ক্রিসমাসের। আরো কিন্তু আমার সেট ছিল। তো আমি যদি একটু দেখি আর কি কি ট্রি আছে আমার কাছে। ক্রিসমাস ট্রি এবং লিফ, পাতা, ক্লাউড, ট্রি, ট্রি, গ্রাস, ট্রি। এই যে এখানে কতটা ট্রি আছে, দেখি এটা। এটা 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 দেওয়া যেতে পারে। ব্রাশ টুলটা অল্টার প্রেস করে ছোট করে দিলাম। এই সেম কালার দিয়ে যে এখানে এরকম করে একটু এলোমেলো কিছু গাছ। এটা ঝাউ গাছ, কিছুটা এলোমেলো কিছু থাকবে এখানে। এটা এই তো, এটা দিয়ে কাজ ডান করা যেতে অবশ্য। হ্যাঁ, একটু এগুলো দিয়ে দিই, এগুলো দিয়ে দিই, এগুলো দিয়ে দিই। Okay. ওকে, চল ভাই। ওকে, গাছ টাছ বানায় ফেলছে। আচ্ছা, এই তো হয়ে গেছে। তো এদিকে আর তেমন কিছু দেওয়ার দরকার আছে বলে মনে হচ্ছে না, এগুলো দিয়ে আসলে আমরা এটাকে ডান করে দিতে পারবো। তো এটাকে একটু ছোট করে এই যে এখানে অনেক গাছপালা আমার ওই সাইডে বলা আছে যে জঙ্গল আর কি। এই তো, দিয়ে রাখি। ডান। এই তো। ওরে বাপরে। ঠিক আছে। তো র্যান্ডম অনেকগুলো ব্রাশ টুল দিয়ে আমি সেম কালারটা কিন্তু এখানে পেইন্ট করে দিছি, কিন্তু এটা ওইটার মতন রিয়েলিস্টিক মনে হচ্ছে না। এখানে দেখেন, ঠিক আছে, উপরের পার্টটা না হয় আমরা ডান করলাম, কিন্তু এখানে দেখেন একটা রিফ্লেকশন আছে, প্লাস এখানে পানি আছে। তো রিফ্লেকশনটা তৈরি করার জন্য আমরা কি করতে পারি, এই সেম জিনিসটাকে ধরে কপি করে নিয়ে নিচে রিফ্লেক্ট করে দিতে পারি। তো কন্ট্রোল ডি, আমার যখন এই গাছের কাজ ডান, গাছের কাজগুলো তো ডান হয়ে গেছে। এখন আমরা কি করব, এই জিনিসটাকে, এই যে এই জিনিসটাকে রিফ্লেক্ট করে দেবো। তো এটাকে একটা কপি করতে হবে। তো কপি কিভাবে করে? দুই ভাবে কপি করা যায়। কন্ট্রোল জে প্রেস করা মানে লেয়ারটা ধরার পর, এই যে এই লেয়ারটা ধরার পর এখন যদি আমি কন্ট্রোল কন্ট্রোল ডি দিয়ে আগে ডিসিলেক্ট করে নিই। যেমন এই লেয়ারটা, হ্যাঁ এই লেয়ারটা ধরলাম। ধরার পর এটাকে টান দিয়ে এই নতুন লেয়ারের উপরে যদি ছেড়ে দিই, তাহলে একটা কপি হবে। বা আবার যদি এভাবে করা যায়, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি জবের জে প্রেস করি, তাহলে দেখেন কপি হয়ে গেছে। তো কপিটাকে আমরা এরকম করে রিফ্লেক্ট করে দিই, শিফট চেপে রিফ্লেক্ট করে দিই। দেখেন শিফট চেপে রিফ্লেক্ট রিফ্লেক্ট করে দেওয়ার ফলেই এটা কিন্তু একটা পানি পানি একটা রিফ্লেকশনের ভাব কিন্তু এখানে চলে আসছে। কি এটার অপোজিট একটু কমাই দিতে হবে। হ্যাঁ, এই দেখেন অপোসিটি কমাই দেওয়ার ফলে এখন কি মনে হচ্ছে যে এটা পানির রিফ্লেকশন নাকি? জাস্ট কপি করে রিফ্লেক্ট করে দিছি এবং একটা অপাসিটি করে দিছি, কিন্তু এটা এটা তো পানি পানি মনে হচ্ছে না তারপরও যদিও। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এটাকে কন্ট্রোল দিয়ে ধরলাম, মানে কন্ট্রোল দিয়ে সিলেক্ট না করে এটাকে আবার
আরেকটা সিলেকশন এর ভিতরে নিয়ে যায়, এটা অ্যাড টু সিলেকশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটা এই পর্যন্ত একটু সিলেক্ট করে নিলাম। এই জায়গাটা একটা নতুন লেয়ার তৈরি করতে হবে, নিউ লেয়ার। নিউ লেয়ার নিয়ে এই লেয়ারটাতে আমরা পানির ব্রাশ পেইন্ট করবো, ওয়াটার ব্রাশ। তো পানি ব্রাশ কিন্তু পাওয়া যায়, যে এই ব্রাশটা কিন্তু ছিল আমার কাছে। কারণ আমাদের যে মেইন ডিজাইনটা ছিল, এই যে মেইন ডিজাইনটা, এখানে দেখেন, এখানে মনে হচ্ছে না পানি উথাল পাতাল করতেছে, পানির ঢেউ। তো এই পানির ঢেউ বানাইতে গেলে আপনাকে জাস্ট পানি ব্রাশ দিয়ে পেইন্ট করতে হবে। তো এখানে নাম দিলাম এটা ওয়াটার। তাহলে এই ওয়াটার নাম দিয়ে এই লেয়ারটার নাম দিচ্ছি ওয়াটার। এবং এইখানে এটাকে অফ করে দিয়ে দেখি আমার ওয়াটার ব্রাশ কি আছে, রাইট ক্লিক করলাম। সরি, এখান থেকে তো দেখা যায় না ভালোভাবে, এখান থেকে দেখি। তো ওয়াটার ব্রাশ, ওয়াটার ব্রাশ, ক্লাউড ব্রাশ, ট্রি ব্রাশ, এটা কি সাবস্ট্রাক্ট ব্রাশ। দেখেন তো ওয়াটার ব্রাশ কই আছে। এই যে ওয়েট মিডিয়া ব্রাশ, ড্রাই মিডিয়া ব্রাশ, মেবি এটা। এটা কি না, এটাও তো না। ফিশ কনসেপ্ট ট্রি ব্রাশ, ফটোশপ ব্রাশ, এই যে ফ্রি ওয়াটার ফটোশপ ব্রাশ। এই যে পানি, এটাও আমি ইনস্টল করে রাখছিলাম এই সেটটা। তো এটাকে ধরে এই যে, হ্যাঁ এটা পানিরই হচ্ছে, এই যে পানির হচ্ছে ড্রপলেট। তো এটাকে ধরে যদি আমি এখানে একটা ক্লিক করি, দেখেন ক্লিক করার সাথে সাথে যে কালারটা ধরে আমি ক্লিক করবো, ওই কালারটা অল্টার প্রেস করে ব্রাশ টুল ধরতে হবে, সরি ব্রাশ টুল ধরলাম। ব্রাশ টুল ধরে এই যে, এবার যদি আমি এখানে ক্লিক করি, এই যে দেখেন, ওরে বাপরে তো বিশাল অবস্থা। না, এটা এটা দেওয়া যাবে না, মেবি এটা দেওয়া যাবে, হ্যাঁ। এটা ধরে এইখানে আমাকে সফট পেইন্ট করতে হবে, আচ্ছা কালারটা দিতে হবে। ব্রাশ তো পাইছি, এবার এখানে কি কালার ছিল, হ্যাঁ এই যে এই কালারটা ছিল। এই কালারটা ধরে এই জায়গাতে, এই যে এরিয়াটা ধরে এখানে একটা ক্লিক করতে হবে। একটা ক্লিক করছি কিন্তু, বেশি না। আসছে কি, ওই আভাটা কি আসছে নাকি আরেকটা ক্লিক করতে হবে? ও সরি, কন্ট্রোল জেড। এটা এই পর্যন্ত এসে একটা ক্লিক করলাম, আচ্ছা। একটা ক্লিক করাতে দেখেন কি হয়েছে, যে এইটা হয়েছে। এটা কি মনে হচ্ছে পানি, পানি নাকি? না, এটা দিয়ে হবে না মনে হচ্ছে, আচ্ছা অন্যটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি অন্যটা দিয়ে দেখি। এটা ধরলাম, ব্রাশ টুল ধরলাম। ব্রাশ সেটে যে, এটা দেখি, এটা একটা, এটা এটা দেওয়া যেতে পারে, দেখি এটার অবস্থা কি। ওরে বাপরে, বেশি ঘন হয়ে গেছে। এটাই ঠিক ছিল মনে হচ্ছে। না, এটা ভালো না, এটাও ভালো না, এটা না, এটাও ভালো না, এইটা হ্যাঁ কাছাকাছি, না এটাও বেশি। এটা কিছুটা ছিল। এটা সাগরের পানি, তো সাগরের পানি দেখা যাচ্ছে যে ফেনা ফেনা দেখা যাচ্ছে, কি অবস্থা। আচ্ছা, তো কোনটা যে আসলে ভালো লাগবে একটা একটা করে দিয়ে দিয়ে আমাকে দেখতে হবে, মেবি এইটা আচ্ছা ওইটাই ঠিক ছিল। এটা ধরলাম, ধরার পরে এটা দিয়ে দিই। এটা দিয়ে সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, হ্যাঁ দিস ওয়ান লুকস গুড, এটাই ঠিক ছিল। তো হালকা, মানে বেশি না, মানে বেশি দিলে আবার খারাপ দেখা যাবে। তো এটা এটা কি করলো আসলে দেখি। এগুলো অফ করে দিই। অফ করে দিলে তাহলে বোঝা যাবে যে এটা কি হয়েছে। এই যে দেখেন, পাগর, মানে পানির ঢেউ। এটা হচ্ছে পানির ঢেউ রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। তো এটা আবার ট্রি, গাছপালার রিফ্লেকশন। এটা উপরের গাছপালা। আরে বাপরে বিশাল ঢেউ। আচ্ছা চলবে। এটা সূর্য, এটা সূর্যের ব্যাকগ্রাউন্ড, এটা তার ব্যাকগ্রাউন্ড, এবং এটা হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন তো ভালোই কাজে দিছে, কিন্তু পানিরটা নিচে দিয়ে দিতে হবে। আচ্ছা, পানির ঢেউটাকে আমরা কি করে এই রিফ্লেকশনের লিস্ট নিচে দিয়ে দিই। এইবার সুন্দর লাগতেছে। তো লেয়ারে দেখেন, গাছগুলো উপরে ছিল তো। তো পানির রিফ্লেকশনটা আমি এই যে সূর্যের উপরে দিয়ে, মানে দিয়ে দিছি, নিচে নামাই দিছি দুইটা লেয়ার। এখন রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো কন্ট্রোল ডি সিলেক্ট করি, যে জায়গাটুকু সিলেক্ট করছিলাম আর কি। তা না হলে উপরের দিকেও কিন্তু পানির এই মানে সূর্যের যে পানির যে রিফ্লেকশনটা, এটা কিন্তু উপরের দিকেও তখন চলে আসতো। সেটা যেন না আসে সেই কারণে কিন্তু এরিয়া সিলেক্ট করে দিয়েছিলাম নিচের অনেকটাই কাছাকাছি, কাছাকাছি দেখেন হয়ে গেছে। তো এটা এখন কি বাকি আছে? হ্যাঁ এখন বাকি আছে হচ্ছে এই ল্যান্ডটা বাকি আছে, ল্যান্ড। তো
ল্যান্ড বানাইতে হবে। ওকে, যে এটা বানাচ্ছি বিষয়টা এরকম না। তো আমরা এখানে নতুন আরেকটা লেয়ার আমরা নিচ্ছি, এই লেয়ারটার নাম দিচ্ছি ল্যান্ড। ল্যান্ড ল্যান্ড লেয়ারটা নিয়ে এইখানে আমরা সিলেক্ট করে পেইন্ট করতে হবে। তো সিলেক্ট যে করব, এটা যদি আমি এখন ম্যানুয়ালি এভাবে সিলেক্ট করি তাহলে আমরা খারাপ দেখাতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, লেসো টুল দিয়ে একটা এরিয়া সিলেক্ট করে নিই যেখানে আমরা পেইন্ট করতে হবে। তো এটা যেহেতু ল্যান্ড হবে, তো আমি এইভাবে করে একটু একটু এই যে এরকম করে উঁচা নিচা করে এরকম করে এরকম, বাহ এরকম ভালো লাগতেছে না। তো এরকম করে একটু উঁচা নিচা করে এরকম, হ্যাঁ এরকম করে এরকম করে সরি, এই এরিয়াটুকু সিলেক্ট করে নিলাম। সরি, অ্যাড টু সিলেকশন, এটা ওকে সিলেকশন। তো এই যে এটা যে সিলেক্ট করছি এটা কিন্তু নতুন লেয়ার সিলেক্ট এই যে এখানে আছে। ঠিক আছে, এই লেয়ারটা ধরে রাখছি আর সিলেকশন করে পিক্সেল সিলেক্ট করা হয়েছে, এই এরিয়াটুকু সিলেক্ট করা হয়েছে। সিলেক্ট করার পর আমি যদি চাই ডিসিলেক্ট করতে, যে এই এরিয়াটুকু একটু বেশি উঁচা হয়ে গেছে তো এটাকে ডিসিলেক্ট করবো, তো অল্টার প্রেস করে যদি টান দিই দেখেন এই জায়গাটা আবার ডিসিলেক্ট হয়ে যাবে। আমরা আপনি চাইলে এবার ডিসিলেক্ট করতে পারবেন। একদম যে একুরেট হতে হবে বিষয়টা এরকম না, কারণ আমার ছবি এমনিও জায়গা একটু বেশি, ওই ছবির জায়গার থেকে আমার ছবির এই যে সাইডে, এই সাইডে জায়গা বেশি। তো আমরা একটু এভাবে রাখলাম। এবার ব্রাশ টুলটা ধরে এবার এখানে এই কালারটা পেইন্ট করে দিতে হবে। তো এখানে তো অন্য ব্রাশ চলে আসছে, রাইট ক্লিক করে ব্রাশটাকে চেঞ্জ করে নিই। আমাদের ডিফল্ট ব্রাশ সেট চলে আসি, ডিফল্ট ব্রাশ সেট এটাতে চলে আসলাম, অল্টার প্রেস করে এটার মধ্যে এটা ক্লিক করলাম, ব্রাশটাকে ছোট করে নিলাম, হার্ডনেস বাড়াই নিলাম। এবার পুরোটাকে কালো পেইন্ট করবো, এই যে কালো পেইন্ট, পুরোটা একদম সলিড কালো কালার পেইন্ট হয়ে গেল। তো এটা এটা কিন্তু আমি এই যে এই কালারটা নিছি আই ড্রপার দিয়ে, দেখা যাচ্ছে না। যদি আমি উপরের লেয়ারটা অফ করে দিই তাহলে দেখা যাবে সলিড একটা ব্ল্যাক পেইন্ট এখানে হয়ে গেছে। তো আমরা এই জায়গায় এখন গাছ দেব। তো কন্ট্রোল ডি সিলেক্ট, আমাদের ল্যান্ড বানানো হয়ে গেছে, মানে এটা হচ্ছে মাটি। আহ এই তো চলবে। এবার এইখানে আমরা একটা গাছ ইনকর্পোরেট করবো। যদি মনে হয় যে না পেইন্টিং ভালো হয় নাই, তো ব্রাশ টুল দিয়ে আবার আপনি চাইলে এই লেয়ারটা ধরে আবারও পেইন্ট করে দিতে পারেন। তো মনে হচ্ছে যে সলিড পেইন্ট করবেন, এই সলিড পেইন্টের কিন্তু অপশন আছে, অপোসিটি ফ্লো একটু বাড়ায় দেবেন, বাড়ায় দিয়ে এইভাবে পেইন্ট চাইলে এইভাবে পেইন্ট করেও দিতে পারেন যদি মনে হয় যে এটা একটু বেশি হয়ে গেছে। সেটা কথা, আমি আর কিছু করতেছি না, আমি জাস্ট এখানে একটা গাছ ইনকর্পোরেট করতে চাই। Okay, this looks good enough. ওকে, এইখানে একটা গাছ দেব। তো আহ, গাছটা এইখানেই নেই, এটা আবার বেশি হয়ে গেছে। তো ইরেজার টুল আছে, আপনি যদি বেশি পেইন্ট করে ফেলেন সেম ব্রাশ যেভাবে কাজ করে ইরেজও করতে পারেন। মনে করেন উপরের দিকে বেশি 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 পেইন্ট করে ফেলছেন, তো আপনি একটু ইরেজ করতে যাচ্ছেন, এই যে সেখানে ইরেজ করারও অপশন কিন্তু আপনি পাবেন, বা ইরেজার টুল নামে টুলও আছে। তো ইরেজার টুল দিয়ে চাইলে আপনি ইরেজও করে দিতে পারেন, সেই অপশনও, সেই টুলসও আছে। যদি মনে হয় যে ইরেজার টুল বেশি রাফ পেইন্ট করতেছে, তো সেখানে হার্ডনেস একটু কমায় দিবেন। ব্রাশের যেরকম হার্ডনেস কমানো যায়, ইরেজারেরও হার্ডনেস কমানো যায়। এই হার্ডনেস কমিয়ে যদি আবার পেইন্ট করেন তাহলে দেখেন আবার সফট সফট হয়ে যাচ্ছে, এটা আবার আনরিয়েলিস্টিক লাগতেছে। আমি জাস্ট দেখানোর জন্য কিন্তু এটা করতেছি। তো ইরেজার টুল দিয়ে ইরেজ করে নিয়েও আপনি এরকম আহ, জিনিসটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। ব্রাশটাকে একটু বড় করে নিলাম। ওকে, লুকস গুড এনাফ। ওকে 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 ওকে। তো এইখানে আমি একটা গাছ দেবো, গাছ। তো এটা আবার নতুন লেয়ার দিচ্ছি, প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার করতেছি। তো উপরে উপরে কোন লেয়ার কোথায় থাকবে সেটা কিন্তু আপনাকে মেনটেন রাখতে হবে। তো উপরে এই লেয়ারটাতে আমরা দিচ্ছি ট্রি, বিগ ট্রি, বিগ ট্রি, বিগ ট্রি, বড় ট্রি। তো বিগ ট্রি লেয়ারে আমরা এখানে যেরকম
নারকেল গাছ ছিল, আমরা নারকেল গাছের জায়গায় অন্য কোনো একটা গাছ দিয়ে দিই। দেখি আমাদের তো গাছের অভাব নাই, ব্রাশ টুল তো বিশাল ব্রাশ, গাছ ব্রাশ আমরা ইনস্টল করে রাখছি। তো ব্রাশ গুলো, মাউস কি নড়াচড়া করতেছে, দূর মাউস আর কাজ করে না মনে হচ্ছে, ভালো মাউস চেঞ্জ করতে হবে। ট্রি 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 ব্রাশ কোথায় গেল? লিফ, পাতা, ট্রি, মাস্টার ট্রি প্যাক। ওকে, এটা দেখি এটা কি ব্রাশ। না, এটা দিয়ে হবে না, এটা দিয়েও হবে না। এই, এটা আমার ফেভারিট একটা গাছ, তো এটা দেওয়া যেতে পারে, মানে এটা এটার সাথে যায়। তো এটা কতটুকু ভালো লাগবে সেটা আপনার উপরে। তো যে পজিশনে দিলে মনে হবে যে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, সেরকম ভাবে দিবেন। ও, লেয়ার তো ধরে রাখছি। এটা একটু মনে হয় রোটেট করে দিতে ভালো হয়, রোটেট করে বলতে এটা একটু নিচের দিকে নামাই দিলে মনে হয় ভালো হয়। না, এটা বেশি হয়ে গেছে, একটু বেশি না। এই তো এবার ঠিক আছে। তো এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে এই Bluetooth, এটা ক্লিক করে দেবো। নোপ 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 নোপ, আরো সাইডে দিতে হবে। হ্যাঁ, এইবার ঠিক আছে, মানাইছে। আহ, এইটার সাথে কি এটা মানাইছে? জি ভাইয়া তার মানে মানাইছে। আমি কিন্তু কনসেপ্ট চেঞ্জ করে ফেলছি, কারণ এটা এটা ছিল নারকেল, আমি কিন্তু আরেকটু ইমপ্রুভ করছি, তাই না? দেখেন, মডিফাই ভাই করে আমরা যদি ফেলছি। কালার চেঞ্জ করতে যাই কিভাবে যেন করবো? হ্যাঁ, কারণ এই যে এখানে আমি কালার তো ধরে রাখছি, এই যে এখানে কালার ধরে রাখছি। এখন হ্যাঁ, খুব ভালো একটা কোশ্চেন করছেন। মনে করেন আপনার মন চাইছে যে আপনি পাতার কালার দিবেন, সবুজ পাতা বা একটু হলুদ ইয়েলোইশ পাতার কালার দিয়ে এই পুরো গাছটাকে একটু, পাতাটাকে একটু আলোকিত করবেন, আলোকিত কালারফুল করবেন আর কি। যদি এই ডিজাইন থিমটা আসলে আহ একটা থিমের উপরেই বানানো, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট বলা চলে ডিজাইন, ব্ল্যাক এন্ড হোয়াইটও বলবো না, মানে একটা কালার রেডিশ কালারের উপরে এই পুরো থিমটা। কিন্তু যদি মনে হয় যে না, আমি আসলে এই ডিজাইনটাকে একটু ইন্টারেস্টিং করতে চাই, আমি এখানে পাতার কালার দিতে চাই, পাতাটাকে কালারফুল করতে চাই, সেই ক্ষেত্রে আপনি চাইলে পাতা দিয়ে দিতে পারেন। পাতা যেহেতু আমাদের অলরেডি ছিল না, মানে নতুন একটা লেয়ার দিলাম, এই লেয়ারের নাম দিলাম লিপস। লিপস, 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 পাতা। এবার ব্রাশ টুল ধরে পাতা পেইন্ট করতে পারবেন। একটা তো ক্লিক করছি, এটা তো হয়ে গেছে মোটামুটি, এটা মধ্যে কাজ হয়ে গেছে। রাইট ক্লিক করে বা ব্রাশে যে দেখবেন এখানে পাতা কই আছে, তো আমাদের এখানে স্ক্যাটার পাতা আছে, কি জানি নাম ওইটার, ওয়েট ব্রাশ, স্পেশাল ইফেক্টস ব্রাশ। এই স্পেশাল ইফেক্টস ব্রাশের ভিতরে বেবি আছে, তো এখানে পাতা ব্রাশও আছে। এই যে পাতা বেবি, এটা এটা তো না, এটা এটা বেবি ড্রাই ব্রাশ, ওয়েট ব্রাশ, এটা বেবি, এটা না। পাতা ব্রাশ জানি কই জানি ছিল, আচ্ছা এটা ওয়েট ব্রাশ, নোপ নোপ নোপ। ফিশ ব্রাশ না, ফিশ ব্রাশ না, স্ক্যাটার ব্রাশ ছিল, কনসেপ্ট ট্রি ব্রাশ, কনসেপ্ট ট্রি ব্রাশ, ফ্লাই ব্রাশ, আচ্ছা কি জানি ছিল। এই যে বেবি, এইটা ব্রাশ খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? এটা কন্ট্রোল জেড। তো ব্রাশের আসলে সেটের নামগুলো মনে থাকে না, তো এখানে কিছু কিছু ব্রাশ আছে এবং সেগুলোকে আপনি চাইলে আপনার মতন করে কাস্টমাইজ করে নিয়েও আবার কাজ করতে পারেন। স্কেটার ব্রাশ, স্পেশাল ইফেক্টস ব্রাশ, এটাও না, এটা কি, না এটাও না, এটাও না, এটাও না, এটাও না, এখানে না, কই গেল? এই brush, এই যে পাইছে। তো এটার নাম হচ্ছে কি জানি, কনসেপ্ট ব্রাশ, এটা নামটা ভুলে গেলাম। এই যে এটা, এটা, এই যে এটা। তো স্পেশাল ইফেক্টস ব্রাশের আহ 1 2 3 4 5 6 নম্বরটা আর কি। স্পেশাল ইফেক্টস ব্রাশের 6 নম্বরটা, এটা খুব ইন্টারেস্টিং ব্রাশ।
পাতা ব্রাশ বেসিক্যালি এটা স্ক্যাটার ব্রাশ, স্ক্যাটার করে করে সে পাতা পেইন্ট করতে পারে, ঠিক আছে? তো দেখেন পাতা যেহেতু পেইন্ট করবো মানে আমি কিন্তু এটা পরে অফ করে দেবো, নতুন লেয়ারে দিছি কিন্তু গাছ, গাছের লেয়ারে, ল্যান্ডের লেয়ারে, ট্রি, ওই যে দূরের ট্রির লেয়ারে, রিফ্লেকশন লেয়ারে, পানির লেয়ারে, সূর্য দুইটা লেয়ারে, ব্যাকগ্রাউন্ড একটা লেয়ারে। তো এই যে এতগুলো লেয়ার দিয়ে এগুলো বানাইছে সব কিন্তু ব্রাশ, অন্য কিছু কিন্তু তেমন ব্যবহার করে না, ব্রাশ আর কালার। তো এখন সাপোজ সবুজ পেইন্ট, সবুজ একটু ডিপ কালার দিই কারণ পাতা যেহেতু সবুজ, সবুজ পাতা, এই যে সবুজ পাতা, সবুজ পাতা। তো দেখেন কিছু জায়গায় সে বড় হচ্ছে, কিছু জায়গায় সে ছোট হচ্ছে, বেশি বড় দেওয়া যাবে না কারণ পাতা তো বেশি। ক্লিক করলাম। তো ক্লিক করে যদি ধরে থাকেন তাহলে স্ক্যাটার হয়, স্ক্যাটার মানে ছড়ায় ছিটায় যায়, ঠিক আছে? তো আপনি চাইলে এরকম ছড়ায় ছিটা দিতে পারেন, বড় হয়। আপনি যদি ছোট করেন আবার ছোট 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 আরো ছোট হতে থাকে, ছোট ছোট বড় করলে বড় হতে থাকে। তো এরকম ছোট বড় করে করে এগুলো পাতা আর কি এখানে দিতে হবে। তো এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। তো দেখেন বেশি না মানে যতটুকু না হলেই নয় আর কি, যেগুলো অন্ধকার আছে তো অন্ধকারে আছে। একটু এখানে দিলাম, এখানে দিলাম, এই তো, এখানে দেই, এখানে দেই, এখানে দেই, এটা এখানে দিতে হবে, এখানে দিতে হবে, এখানে দিতে হবে। Okay, চলবে। তো এইটা যেটা পাতা দিছি মানে এইটা যেটা দিলাম, এটা কিন্তু আসলে দেখেন এক কালার কিন্তু পেইন্ট করতেছে, ঠিক আছে? আহ, একই কালার কিন্তু পেইন্ট করলাম। এখন এটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আমরা এখানে এটা হচ্ছে ভিতরের পাতা। মনে করেন এখন এটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য পাতার কালারটা একটু ডিপ কালার করবো, মনে করেন আরেকটু ডিপ হবে, এরকম এরকম ডিপ হবে, বা একটু একটু ইয়েলোইশ টাইপের বা একটু রেডিশ টাইপের হবে এরকম। এগুলো হচ্ছে পুরাতন পাতা। তো পাতা পেইন্ট করতেছে কিন্তু, তো পাতার উপরে যদি আমি পাতা পেইন্ট করি তাহলে ওই কালারটার সাথে মিক্স আপ হয়ে নতুন নতুন কনসেপ্টের পাতা এখানে চলে আসবে। তো এখানে মিক্স আপ কিন্তু হয়ে যাবে যদি কালারের উপরে আর কি পেইন্টটা হয়। তো এটা একটু যেহেতু পুরাতন পাতা, এটার একটু অপাসিটি, আহ অপাসিটি বলতে এই যে এটা একটু ফ্লো বা অপাসিটি মিক্স আপ করে, মিক্স আপটা এরকম করে। এই দূরের পাতা তো মনে করেন প্রত্যেক গাছে তো একটু পুরাতন পাতা থাকে, বুঝলেন না? তো পুরাতন পাতা তো আবার বেশি থাকে না, নতুন পাতা দিয়ে দিচ্ছি। এই নিচের লেয়ারে যাচ্ছে না, লেয়ারই আছে, ঠিক আছে চলবে। এই তো পুরাতন পুরাতন পাতা দিয়ে দিলাম। তো এখন পুরো- পুরাতন পাতা আসছে, ঠিক আছে। এখন মনে করেন একটু সবুজ পাতা দেবো, মানে সবুজ পাতা বলতে আহ গাছের কচি পাতা যেটা আর কি, একদম সবুজ। তো এটাকে যদি আমরা তাহলে একটু তো ভাই উজ্জ্বল, এভাবে ফুল বা ফলও তো দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ আপনি চাইলে ফুল বা ফলও দিয়ে দিতে পারবেন। তো এটাকে একদম ছোট করে এই যে ছোট কচি পাতাগুলো একদম আগালের দিকে হবে তো মিক্স আপ হয়ে যাচ্ছে, এই দেখেন এখন মিক্স আপ হয়ে যাচ্ছে, দেখছেন? ফুল ফল আপনি কি চান সেগুলো এখানে দিতে পারবেন। তো সব কাঁঠাল ঝোলায় জায়গায় দিতে হবে ভাই। হ্যাঁ মানে আগালের দিকে দিতে হবে, গোড়ার দিকে দেওয়া যাবে না, একটু উপরের দিকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি জাস্ট দেখাচ্ছি যে আপনি যদি একটু ক্রিয়েটিভিটি যদি আপনার ভিতরে একটু থাকে তাহলে দেখবেন যে অনেক সুন্দর করে আপনি জিনিসটাকে সাজায় ফেলতে পারবেন। তো ইয়েলো মিক্স হয়ে যাচ্ছে কিন্তু, ইয়েলোটা এই সবুজের সাথে মিক্স হয়ে নতুন একটা কালার তৈরি করতেছে। আপনি যদি টান দেন, এই যেভাবে টান দেন দেখেন এই যে পুরো পাতাটা ওইটার সাথে মিক্স আপ হয়ে হয়ে নতুন নতুন পাতা দিকে তৈরি করতেছে। এই যে দিকে এটা একটু মিক্স আপ করে দিই, এদিকে দিয়ে দিলাম, এদিকে দিয়ে দিলাম। একটু সময় লাগবে আর কি, তবে সুন্দর সুন্দর ডিজাইন কনসেপ্ট কিন্তু আপনি দাঁড় করাতে পারবেন। এই দেখেন এখন গাছটা ফুটে উঠতেছে আস্তে আস্তে নাকি, আগে তো কেমন কেমন লাগতেছিল, তো এখন আস্তে আস্তে মনে হচ্ছে যে হ্যাঁ, গাছের শেপ এই তো এবার চলে আসছে। এইদিকে একটু প্রতিপালা দিতে হবে, এই যে এখানে এখানে একটু এরকম করে ছোট করে দিলাম, এই তো। সরি এদিকে আসলে ইয়েলো বেশি রিপ্রেজেন্ট করানো যাবে না, ইয়েলো থাকলে আসলে খারাপ দেখে। হয়ে গেছে, চলবে।
একটু বড় করে দিই এখানে পাতা। তো কোথায় লাইটিংটা ফেলবেন বা কোথায় একটু উজ্জ্বলতা ফেলবেন সেটা কিন্তু কমপ্লিটলি আপনার উপরে ডিপেন্ড করতেছে। আপনি যে জায়গাটা একটু উজ্জ্বল করতে যাচ্ছেন সেই জায়গাটা কিন্তু একটু উজ্জ্বল কালার দেবেন, লাইট কালার দেবেন। যে জায়গাটা একটু ডিপ করতে যাচ্ছেন সেই জায়গাটা একটু ডিপ কালার দেবেন। এই তো। কাছাকাছি। এটা কি হয়ে গেল? ভাই এই জায়গাটা একটু বেশি হয়ে গেছে পাতা মনে হচ্ছে। হ্যাঁ, মানে এটা বড় পাতা ছোট পাতা মিক্স আপ করতে হবে তো। আগে বড় পাতা দেওয়া লাগতো, তারপরে ছোট পাতা দেওয়া লাগতো, তো আমি ছোট পাতা থেকেই শুরু করছি। তো একটু বড় করে দিবেন, একটু বেশি বড় করে, বেশি বড় দেওয়া যাবে না। এই তো। ওটার ডাল কাটাই থাকবে। না থাক, সেরকমই থাক। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই পাতা কিন্তু আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য দেখালাম, চাইলে কিন্তু আপনি এভাবে করেও বানায় ফেলতে পারেন। তবে আমাদের পুরো থিমটা তো আসলে মানে রেড কালারের থিমের উপরে পড়ছে। এখন এই থিমে আসলে এটা যাবে কি? না, ওইরকম ভাবে যাচ্ছে না, মানে বেশি রিয়েলিস্টিক আবার হয়ে যাচ্ছে। তো সময় ব্যয় করলে এটাকে আরো সুন্দর করা যাবে, মানে আরো ইন্টারেস্টিং করা যাবে। তো আমরা এখানে একটা বার্ড দিয়ে দিই, পাখি দিয়ে দিই। BIRDS, বার্ডস। তো আমার কাছে কিন্তু পাখি লেয়ারও মানে পাখি ব্রাশও আছে। তো ব্রাশ টুলটা ধরে এখানে একটু খুঁজলে পাখির ব্রাশটা আমি পাবো। এখানে পাখি পাখি বার্ড বার্ড, পাখি ব্রাশ কই? সাবস্ট্রাক্ট, মাস্টার প্যাক, স্যাম্পল, ট্রি, ক্লাউড, লিফ। এই যে বার্ড ব্রাশ। তো ফিশ অ্যাডভেঞ্চার ব্রাশ আছে, বার্ড ব্রাশ আছে। বার্ড পাখি দিয়ে যায়, পাখিটাকে এবার রোটেট করে ঘুরাই দিতে হবে নাকি এরকম করে দেবো? এই তো। আচ্ছা, এটা একটু দূরে দিয়ে দিই। সরি, এটা কালো দিতে হবে। দিলাম। আমি কিন্তু লেয়ার ধরে আছি, বার্ড লেয়ার ধরে আছি, অন্য লেয়ারে না, কিন্তু লেয়ার গোলায় ফেলেন না আবার। তো লেয়ার গোলাইলে আবার বিপদ হয়ে যাবে। আচ্ছা, এটা একটা গেল। আবার রাইট ক্লিক করে একটা লেয়ারের, একটা বার্ডের লেয়ারের ভিতরে বার্ড লেয়ার দিয়ে অন্যান্য বার্ড গুলো আমরা এখানে দিয়ে দিই। তো এখানে একটা ছোট বার্ড দিয়ে দিই। হ্যাঁ, এই তো। মানে এটা এটা যেন কালার চেঞ্জ করে কিভাবে আরেকবার। কালার এই যে এখানে, এই যে এখানে এটা এই দুইটা কালার হচ্ছে। না, ওই যে আপনি আরেকটা এই পেন টুল, মানে কালারের যে অল্টার 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 প্রেস করলে আই ড্রপার হয়ে যায়। আর অল্টার রাইট ক্লিক করলে বড় ছোট করা যায়। বড় পাখি দিবেন না ছোট পাখি দিবেন? এই যে অল্টার প্রেস, শুধু অল্টার প্রেস করলে, রাইট ক্লিক যদি না করেন আর কি, তাহলে আই ড্রপার হয়ে যায়। আর যদি এই কালারটা ক্লিক করলে ওই যে ইয়েলো কালারের পাখি চলে আসে। অল্টার প্রেস করে এটার উপরে ক্লিক করলে, লেফট ক্লিক আর কি, অল্টার প্রেস করলে লেফট ক্লিক করলে এইটা পিক করলো কালারটা, এই যে কালো কালার চলে আসছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসছে। তো এভাবে করে আপনি কালারটা সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। এটা মেবি এদিকে এদিকে দিলে better। এটা একটু সূর্যের উপরে দিয়ে দিই। এটা একটা, এটা একটু বড় করে দিই, এটা একটু বড়, এটা আর একটু ছোট করে দিই। হুম, অনেক দূরে পাখি দৌড়াচ্ছে। পাখি দৌড়াচ্ছে কি বলতেছে? আচ্ছা, এখানে কবুতর, এখানে বসা পাখি ছিল, তো বসা পাখিও ছিল। আচ্ছা, এটা মেবি এটা একটু বড় করে দিলে এটা দেখা যাবে, এই যে বড় ব্রাশ। হ্যাঁ, এই যে এখন দেখা যাচ্ছে। আবার এটা একটু আরেকটু বড় করে দেবো। আরো বড় করে দিই না, বেশি বড় হয়ে যাচ্ছে। থাকুক, এটা এরকমই থাকুক। এটা একটা, এটা হচ্ছে বক। আচ্ছা, এটা বক, বক 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 বক। এগুলো এদিকে দিয়ে দিই, এদিকে দিয়ে দিই বক। না, এটার উপরে হবে না, এটা হবে না, এটা হবে না, এটা, হ্যাঁ এটা না। এখানে আপনি চাইলে ফ্লেমিঙ্গো দিয়ে দিতে পারেন। ফ্লেমিঙ্গো বুঝেন, ওই যে যেগুলো আসলে পানির উপরে বসে থাকে আর কি।
আচ্ছা এটা, আচ্ছা এগুলো তো কয়েকটা আমরা এখানে দিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এইখানে শাপলা ফুল দিতে, এটাকে কি বলে? ওয়াটার লিলি? ওয়াটার লিলি তো বলে নাকি? জি ওয়াটার লিলি না? এল ওয়াই নাকি এল জি আই? ভাইয়া। এল আই সরি, LILY হবে। দেখি ওয়াটার লিলি ব্রাশ পাই কিনা, ওয়াটার লিলি ব্রাশ দিয়ে আরেকটু ইন্টারেস্টিং করি, দেখি কি করা যায়। মানে তার মানে বুঝতে পারছেন যে ব্রাশ টুল দিয়ে আপনি চাইলে কিন্তু জিনিসটাকে একদম আপনার মনের মতন করে গোছায় নিতে পারবেন, কিন্তু সময় লাগবে, সময় লাগবে, সময় অবশ্যই লাগবে। সময় তো আসলে না হলে সুন্দর ডিজাইন পসিবল না। আচ্ছা, ফ্লাওয়ার, ওয়াটার লিলি ফ্লাওয়ার। আমি এর ভিতরে ফ্লাওয়ার কই পাবো? ওয়াটার ফ্লাওয়ার। শুধু লিলি ফ্লাওয়ার দেন। আচ্ছা দেখি লিলি ফ্লাওয়ার দিয়ে, LILY লিলি ফ্লাওয়ার। আরে নতুন ট্যাব কেন ওপেন হয়েছে? এই যে এই সেটটা কিন্তু পাইছি, কিন্তু এই সেটের ভিতরে যে কি আছে আমি নট শিওর, কিন্তু আমার তো দরকার ওয়াটার লিলি ফ্লাওয়ার দরকার। পানির ফ্লেমিঙ্গো, আচ্ছা ফ্লেমিঙ্গো পাওয়া যাবে না? দেখি, ফ্লেমিঙ্গো, ফ্লেমিঙ্গো, ফ্লেমিঙ্গো বেসিক্যালি একটা মানে পাখি আর কি, বগের মতন। ওরা হচ্ছে লেকের পাড়ে বসে থাকে আর কি। এই যে পাইছি। মেবি ফ্লেমিঙ্গোটা ইনস্টল করা ছিল না। ফ্লেমিঙ্গোর সাথে ঘাস, গ্রাস। ওকে ওকে, নোট ব্যাড নোট ব্যাড, পুরো ফ্লেমিঙ্গো সেটই পেয়ে গেছি। আমার এটা হলেই হবে। ব্রাশ সেট, এটা হচ্ছে ফ্লাওয়ার। এখানে কি কি আছে? এখানে কচুরি পানা আছে মনে হচ্ছে। আচ্ছা হবে, চলবে। দেখি এটা কি কি যে, আচ্ছা যাই হোক। তো এগুলা খুঁজে খুঁজে নিয়ে এসে কালেকশন করে আপনাদেরকে সুন্দর করে গুছায় রাখতে হবে আর কি। পরবর্তীতে যেন যে কোনো সময় আপনি এগুলাকে ইউটিলাইজ করতে পারেন। কখন যে কোনটা কোনটা কাজে আসবে কেউ কিন্তু বলতে পারে না, তো গুছায় নেওয়াটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো 22 নম্বর ক্লাস, এটাকে রাখতেছি ফ্লিমিঙ্গো ফ্লাওয়ার। এইটা ফ্লাওয়ারটা, এটা সরি, এটা স্টক ইমেজে চলে গেছে। ফ্লিমিঙ্গো বার্ড ব্রাশ, সেট আমার দরকার ব্রাশ। ও এটাই তো, এই যে এটা, এই যে এটা হচ্ছে ফ্লিমিঙ্গো ফুল সেট। পেয়ে গেছি। তো আমার কাছে অলরেডি ঘাস কিন্তু আছে, মানে ঘাস আমি অলরেডি বোর্ড ইনস্টল করে রাখছি, ঘাসও ইনস্টল করা ছিল, বোর্ডও ইনস্টল করেছে। প্রত্যেক ব্যাচে দেখা যাচ্ছে যে এক একটা ডিজাইন দেখাইতে দেখাইতে কত নতুন নতুন ব্রাশ আমি ইনস্টল করে করে রাখি আর কি। তো অনেকগুলো ব্রাশ অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। এটা ফ্লিমিঙ্গোটা ইনস্টল করি, ফ্লাওয়ারটা ইনস্টল করি। তো এখানে ডাবল ক্লিক করলাম। তো সাধারণভাবে যদি এবিআর ফরম্যাটটাতে এখন ক্লিক করেন ফটোশপ ওপেন হবে, মনে হবে যে কিছুই হয়নি। কিছু হয়েছে? কিছু হয়নি মনে হচ্ছে, কিন্তু আসলে ইনস্টল হয়ে গেছে। ব্রাশের সেটে গেলে নিচের দিকে এই সেটটা পেয়ে যাবেন, মানে ইনস্টল কিন্তু হয়ে গেছে। এটা অফ করে রাখি। এই যে নিচে ফ্লিমিঙ্গো সেট, ফ্লিমিঙ্গো, এই তো, এই তো পাইছি। তো এইটাকে আমরা এইখানে, সরি এটা এইখানে দিতাম, এটা বেশি দূর। এখানে, এইখানে দিয়ে রাখি, সরি এইখানে।
তো চাইলে এগুলোকে একটু অ্যাডজাস্টমেন্ট করে বসাইলে দেখা যাবে যে এখানে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করা যাবে। তার থেকে আমি ঘাস অ্যাডজাস্টমেন্ট করি, গ্রাস 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 গ্রাস। ভাইয়া আমি যদি বকটা যদি পানির মধ্যে দিতে চাই তাহলে কি আমাকে আবার ওইটা ছায়াও দিতে হবে? হ্যাঁ, মানে রিয়েলিস্টিক যদি করতে চান আর কি, সেই ক্ষেত্রে আবার ওটার শ্যাডো না দিলে আবার আনরিয়েলিস্টিক মনে হতে পারে। তো সেই ক্ষেত্রে একটু কাহিনী করতে হবে আর কি, সেজন্য মানাচ্ছে না, মানাইলে দিয়ে দেবো। আচ্ছা, একটু ঘাস গুলো দিয়ে দিই, দেখি যে এখানে ঘাসের সেট পাইছি। তো অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, এখানে একটু ঘাস দিয়ে দিই। তো এটা ব্রাশটাকে ছোট করে দিচ্ছি, এটা ঘাস, এটা ঘাস, প্রেস করে এটা ঘাস, সরি এটা এভাবে হবে না, এটা এভাবে হবে, এটা ঘাস, এটা ঘাস, এইটা। ও সরি, আমি তো লেয়ারই দেই নাই, তো নতুন লেয়ার নিতে হবে, যেহেতু বার্ড, এটা বার্ড থাকুক, নতুন একটা নিয়ে গ্রাস, GRA ঘাসের অনেকগুলো সেট আছে আমার কাছে, তো কোন সেটটাতে আসলে ভালো মানাবে আই এম নট শিওর। তো এখান থেকে একটা করে দিয়ে দিয়ে দেখতে হবে যে আসলে কোনটাতে ভালো মানাচ্ছে, আনরিয়ালিস্টিক যেন আবার না লাগে। ঠিক আছে, কই গেল, এইটা হচ্ছে না, হ্যাং করলো। shit. সেভ দিছিলাম। shit. আল্লাহ জানে আমি এটা ওপেন হবে কিনা, পুরো সব চলে গেছে, কি মুসিবত রে বাবা। আচ্ছা দেখি কি অবস্থা, মানে ফটোশপ ওপেন করলে যদি রিটার্ন আসে তা তো ভালো, না আসলে তো করার কিছু নেই। পুরো ফাইল আসলে ক্র্যাশ করছে। তো এই কারণে আসলে সবাইকে মানে বলি যে কাজে যে অনেকক্ষণ ধরে কাজ করলেন, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে কাজ করলেন, ফাইল গুলো সেভ করে রাখবেন। আমার তো মনে ছিল না সেভ করতে। আল্লাহ যেন আসে রিকভারি, ও ভাই 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 পেয়ে গেছি। সেভ সেভ সেভ, আগে সেভ করে রেখে যাক। ভালো ফাইল পাইছি। আজকে কত নাম্বার ক্লাস? 22 নম্বর ক্লাস, ডেস্কটপ 14, এই যে 22 নম্বর। তো এখানে কিন্তু পুরো ডিজাইনটা আমরা ব্রাশ টুল দিয়ে করলাম। বার্ড ব্রাশের ভিতরে যে শুধু বার্ড গুলো আছে, নতুন একটা লেয়ার দিয়ে এটাকে নাম দিচ্ছি ক্লাস, GRA-ক্লাস। তো এই গ্রাস লেয়ারের ভিতরে ঘাস দিতে হবে। তো ঘাস, ব্রাশ ধরলাম, রাইট ক্লিক করলাম, তো এখানে ব্রাশের সেটটা কই গেল, ব্রাশ সেট, এটা ওপেন হয়েছে, এটাকে বড় করে দেই, বড় করে দিলে এই যে ক্রাশ, ফটোশপ ব্রাশ, প্রথম ব্রাশ এটা। তো এটা একটা, এটা একটা, এটা একটা, অল্টার প্রেস করে এখান থেকে কালারটা নিলাম, কালারটা নিয়ে এই যে এইটাকে আমরা এখানে প্রিন্ট করি। এখানে অনেক ধরনের ঘাস আছে, তো সবগুলো তো আসলে সব জায়গায় মানাবে না, তো এটা হচ্ছে মানাবে টাইপের, এটা একটা দিলাম, এটা একটা দিলাম। looks good। এটা মেবি একটু বড় করে দিই, এটা একটু কাছে, ওটা একটু দূরে, সরি। আচ্ছা, এটা সাপোজ একটু ছোট করে দেই, হ্যাঁ আরো ছোট করতে হবে, এটা একটু ছোট করে দিই। তারপরে যখন এখানে আসবে এটা একটু আরেকটু বড় করে দিই, তাহলে 3 ডাইমেনশনাল একটা লুক পাবে। এটাকে আরেকটু বড় করে দিই, মনে হবে যে ওইটা দূরে আস্তে আস্তে কাছের দিকে আসছে আর কি, এটা বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ বলেন, আবিদ হোসেন ভাই কি জানি বলতে পারছেন। ভাইয়া যদি আপনি বকটা ইউজ করেন তাহলে ওই যে কিভাবে শ্যাডোটা ক্রিয়েট করবো এটা একটু দেখাই দিন, যদি আপনি এভাবে ক্রিয়েট করতে চান আর কি তাহলে। হ্যাঁ, ওকে আসতেছি থ্যাংক তাহলে ইউ ভাই। এটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ব্রগ, যদি এটা ওয়াটার রিপল রিপল ইফেক্ট চাইলে আমরা এখানে ইনক্লুড করতে পারি। রিপল খারাপ লাগতেছে না, এটা মেবি একটু এরকমই থাকুক। Okay, looks good. এটা বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, বেশি বড় দেবো না। Okay, এটা থাকবে এরকম, এই জায়গা ঠিক আছে। ছোটতেই, ছোটতেই। আচ্ছা এখানে একই দিনা না দিয়ে আমার তো অনেক ঘাস আছে, এটা দিয়ে দিই। এটা এটা হ্যাঁ, এটা এখানে দিয়ে দেওয়া যেতে পারে। তো ঘাসের পুরো সেট কিন্তু আমি নিয়ে রাখছি, এই যে সেট, লুকস গুড, এটা ভালো লাগতেছে। তো এটা একটু এখানে দেওয়া যেতে, এটা এখানে দেওয়া যেতে, ওকে পারফেক্ট।
আহ, এই জায়গাতে এটাও খারাপ লাগতেছে না, দেখি এটা কি অবস্থা। ওকে, দিস ইজ গুড এনাফ। জঙ্গল বানাই ফেলছি। ওকে, আচ্ছা এখন চাচ্ছি যে এখন চাচ্ছি যে বকটা এইখানে বসাইতে, মানে এই সাইডে ফ্লেমিঙ্গোটাকে বসাইতে। কিন্তু এখানে ফ্লেমিঙ্গো বসাইলে ওই ফ্লেমিঙ্গোটা এমন ভাবে সাজানো হয়েছে, দেখা যাচ্ছে যে ওইটা আসলে পানির উপরে ভেসে আছে। পানির উপরে ভেসে থাকলে তো আসলে হবে না। আরে বাপরে, এটা কি? ও, এটা কি বাঁশ গাছ? বাহ, ভালোই লাগতেছে। কি কি যে বানাচ্ছি আমরা, এটা কি? এটা কি এখানে দিয়ে দেবো নাকি? এটা ছোট তো, এটা এখানে দিয়ে দিই। বাহ, ভালো লাগতেছে না। আরে বাপরে, কি কি যে ইনস্টল করে রাখছি আমি, আল্লাহ জানে। এটা না, এটা এটার সাথে যাচ্ছে না তো, জঙ্গল গাছ না। না, এটাও হবে না। এটা কি? এটা নারকেল গাছ, এটা জঙ্গল গাছ। বিশাল অবস্থা। মাশরুম, কলা গাছ। আচ্ছা যাই হোক, এখানে দেখি শেষ হচ্ছে না, দেখি এত গাছ কই থেকে আসলো। আরে বাবা, আঙুরের গাছ। কি যে আচ্ছা যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে আর বেশি কিছু দিলে আরো জুড়ে পুরো জিনিসটা গোলা যাবে। তো এটা বাদ, এটা বাদ, এটা অফ করে দিই। এই পুরো লাইব্রেরি বাদ। অল সরি সরি অল ট্রি মিক্স ব্রাশ, এটা বাদ। আমাদের দরকার হচ্ছে ফ্লেমিঙ্গো, এটাও অফ করে রাখি। ওকে, কি নাম ছিল জানি, ফ্লেমিঙ্গো নাম ছিল। কি নাম দিছিল? হ্যাঁ, ফ্লেমিঙ্গো। আচ্ছা, ওয়াটার রিপল। ওয়াটার ড্রপলেট রিপল, ওয়াটার রিপলস কেমনে তৈরি? রিপলস, ওয়াটার রিপলস থ্রি। তো ওয়াটারের রিপল মানে পানির ভিতরে যখন মানুষজন হাঁটাচলা করবে তখন তো অবশ্যই একটা রিপলস তৈরি হবে। তো আমি চাচ্ছি যে ওই রিপলসটা তৈরি করতে। তো এই ব্রাশের সেটের নাম ছিল তো ফ্লেমিঙ্গো, তো অলরেডি তো আমার ফ্লেমিঙ্গো থাকার কথা। ফ্লেমিঙ্গো তো ইনস্টল করে দিছিল। হ্যাঁ, এই তো আসছে, নাকি এটা ডাবল ইনস্টল হবে না? ঠিক আছে, কন্ট্রোল এস, আগে ফাইল সেভ দিয়ে দিই, আবার হ্যাং করতে পারে। কন্ট্রোল এস, ওকে, সেভ দিলাম। ফ্লেমিঙ্গো নিয়ে আসি, এটা নতুন লেয়ারে নিতে হবে। তো ব্রাশটাকে এই সাইডে নিয়ে আসি, যেহেতু বারবার ব্রাশ আমার ওপেন করতে হচ্ছে, এই সাইডে থাকো, এই সাইডে এখানে ওপেন থাকো, ওপেন থাকতে বলছি, ক্লোজ না, ওপেন থাকতে বলছি। আচ্ছা,
ব্রাশের সেটিংও কিন্তু এখান থেকে দেখা যায়। ওকে, এখান থেকেও আসলে আমরা ব্রাশটাকে নিয়ে কাজ করতে পারবো। তো এখানে নতুন একটা লেয়ার দিচ্ছি, এটার নাম দিচ্ছি ফ্লেমিঙ্গো। ফ্লেমিঙ্গো লেয়ার, এই লেয়ারটাতে আমরা একটা ক্লিক করলাম। এবার বিশাল কাহিনী করতে হবে। কাহিনী বলতে সাপোজ এইখানে এটা তো আসলে কাছে, হ্যাঁ এইটা বেশি কাছে হয়ে গেছে, তো এটা এখানে দিয়ে দিই, একটু দূরে। বেশি বড় হয়ে গেছে, বেশি ছোট হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। তো আচ্ছা, এটা তো বানাই ফেলছি। এখন কথা হচ্ছে যে এটার পা রাখবো না, মানে পা বেশি দূর মানে রাখা যাবে না। পাটাকে আমরা কি করি, ইরেজার যে টুলটা আছে, ইরেজার টুল দিয়ে একটু ইরেজ করে দিই। এই তো ইরেজ করে দিলাম। তো পা কোথায় চলে গেছে? পা কই? পা চলে গেছে পানির নিচে। পানির নিচে চলে গেছে, ঠিক আছে, কিন্তু পানিতে তো একটা রিপল ইফেক্টস দিতে হবে। তো সেই কারণে আমরা এই যে ওয়াটার রিপল ইফেক্টস এটা ডাউনলোড করলাম, দেখি এটা কি হয়। তো এটাও ব্রাশটা আমি ডাউনলোড করছি না নাকি? ওয়াটার রিপল অলরেডি ডাউনলোড হয়েছে, ক্যান্সেল। ওয়াটার রিপল অলরেডি ডাউনলোড হয়ে আছে, এটাকে ইনস্টল করতে হবে। ওয়াটার রিপল, ওয়াটার রিপল যে কি কি আসবে আই এম নট শিওর, দেখি এটা কি হয়। তো এখানে ম্যানুয়ালি আর কি এটা সাজাইতে হবে। তো আমাকে এখানে ওয়াটার রিপল আবার ফ্লেমিঙ্গোর নিচে দিয়ে দিতে হবে, নিচের লেয়ারে থাকতে হবে। এখানে রিপল, তো রিপল দিচ্ছি, নতুন লেয়ার দিলাম। এবার ওয়াটার রিপল নিচের লেয়ারে, এই যে ওয়াটার রিপল ফ্লেমিঙ্গো, এটা ওপেন করলাম। ব্রাশ টুল ধরে ব্রাশটা ছোট করে নিচ্ছি, ছোট করে নিচ্ছি, এটা ক্লিক করি, কিছু হইলো? কি ব্রাশ ইনস্টল করলাম, কোনো কাজই করে না। কয়টা রিপল এফেক্টস আছে এগুলো দিয়ে আমি, না আসলে সেটটার কোনো কাজেরই নাই, মানে এটা দিয়ে কোনো কাজ হচ্ছে না। মেবি পুরো ছবিটার উপরে রিপল ইফেক্ট করবে, তো এটা আমি ডিলিটই করে দিই। ও সরি, কন্ট্রোল জেড, লেয়ার ডিলিট, এটা ডিলিট করে দিচ্ছি, এটা দিয়ে যেহেতু কাজ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে রিপল তৈরি করে দিতে পারি। রিপল কিভাবে তৈরি করা যেতে পারে? রিপল 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 রিপল, দেখি আর কি রিপল ইফেক্টস আছে। যদি সেটাও না হয় কোনো সমস্যা নাই, আমরা ওয়াটার রিপলের ছবি নিয়ে যে সেটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দিতে পারবো। সাপোজ ব্ল্যাক এন্ড হোয়াইট ওয়াটার রিপল, যেমন এই যে এটা, হ্যাঁ এই তো এটা, এটাকে এইটাকেই আমার দরকার, এই ছবিটাই দরকার। তো এটা তো আবার বেশি ড্রপলেট পড়ে গেছে, রিপল ইফেক্টস এটা হলেও হবে।
এটাকে আমরা কি করি, রাইট ক্লিক করে কপি করে নিই, কপি কপি ইমেজ করে নিয়ে এইটাকে নতুন লেয়ার রিপোর্ট কন্ট্রোল ভি দিয়ে দিই। তো এটাকে আমরা কি করবো, মাল্টিপ্লাই করে দেব। হ্যাঁ, মেবি মাল্টিপ্লাই বা সফট লাইট কোনটাতে ভালো দেখা যাবে। তো এটাকে বলা হয় ব্লেন্ড মোড। বেসিক্যালি ব্লেন্ড মোড নিচের লেয়ারটার সাথে ওই জিনিসটাকে অ্যাডজাস্টমেন্ট করে দেয়। তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে মাল্টিপ্লাই হয় বা ওভারলে, ওভারলে দিলে মিলা যায়। আহ তো এটা একটা একটা করে দিয়ে দিয়ে দেখবে যে কোনটাতে আসলে লাগতেছে। সফট লাইট মেবি হবে, সফট লাইটে কাজ হয়ে যাবে। কিন্তু এখানে আবার আরেকটা কাহিনী করতে হবে, বাকি জিনিসটা তো আমার দরকার নাই, তো সেটাকে আবার সিলেক্ট করে আমাদের ডিলিট করে দিতে হবে। তো আমাদের রিপেলটুকু শুধু লাগবে, জাস্ট এই যে এতটুকু রিপেল, এই এতটুকু এতটুকুই দরকার, আর বেশি দরকার নেই। তো এটাকে আমরা মাস্কিং করে দিতে পারি। মাস্কিং তো আসলে আপনাদেরকে বোঝানো হয় নাই, নেক্সট ক্লাসে আমরা মাস্কিংটা আপনাদেরকে বুঝাই দেবো না, এখন জাস্ট আপাতত একটু দেখেন আর কি কি করতেছি। তো এটা না করলেও চলবে, এটা যে আসলে আহ, করতে হবে বিষয়টা এরকম না, আমি জাস্ট দেখাচ্ছি যে ম্যানিপুলেশন করতে হলে এই যে এইভাবে কাজগুলো আসলে আমাদেরকে করতে হয় আর কি। কন্ট্রাস্ট সফটওয়্যার ছোট করে দিই, ওকে হয়ে গেছে। এটাকে ছোট করে এইখানে, তো এটা সফট লাইট ছিল, তো এটাকে মাল্টিপ্লাই করে দেয় এখন। ওয়াও, আমি নিজেই সারপ্রাইজ, এত সুন্দর হবে ভাবিনি। কি বলেন, চলবে নাকি? তো এই সেম প্রসেসে যদি আমি আরো দুই তিনটা পাখিকে বসাইতে চাই, তো দুই তিনটা পাখি সেম ভাবে আর কি এখানে বসাই বসাই দিবেন আর কি। তো ফ্লেমিঙ্গো আমি কিন্তু একটা একটা বসাইছি, যে একটা বসাইছি এখানে। তো আমি যদি চাই যে আরো কয়েকটা ফ্লেমিঙ্গো নিয়ে আসবো, নো প্রবলেম। তো ফ্লেমিঙ্গো এখানে একটা দিয়ে আসছি, এটা ধরে আর একটা দিয়ে দিই। ওয়াটার রিফ্লেকশন যেহেতু ড্রপ এখানে আছেই, তো আমার তো আর কোনো ঝামেলা নাই, বেশি বড় হয়ে গেছে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এটার সাইজ মতন হয়েছে, সাইজ মতন, হ্যাঁ এটা একটু ছোটই, তো এটাকে একটু এই সাইডে দিয়ে দিই। ওকে, সেম ভাবে ইরেজার টুল দিয়ে এই পা গুলোকে একটু ইরেজ করে দেবো। ইরেজার টুলে কি আবার অন্য ব্রাশ ধরে আছে নাকি? জেনারেল ব্রাশ, জেনারেল ব্রাশ ধরে হার্ডনেস বাড়ায় দিয়ে, হার্ডনেস এ পর্যন্ত দিয়ে এইটা একটু remove করে দেবো। এই তো লুকস গুড। আর এই যে ওয়াটার, ওয়াটার যে শ্যাডোটা নিয়ে আসলাম, এটাকে অল্টার প্রেস করে একটা কপি করে নিয়ে আসি। এটা একটু ছোট করে দিতে হবে, কারণ এটা একটু ছোট, এখানে একটা হবে। অল্টার প্রেস করে, অল্টার প্রেস করে, সরি একটু উপরের দিকে দিই। ওকে, লুকস গুড। অল্টার প্রেস করে এটাকে আরেকটা এখানে দিয়ে দিই। এই তো রিপল ইফেক্টস এখানে তৈরি করে দিতে পারবো। তো এটা একটু অপাসিটি কমাই দিলেও হবে। তো এটা সবগুলোতে যে এরকম থাকতে হবে বিষয়টা এরকম না, এটা একটু অপাসিটি, এটা একটু অপাসিটি কমাই দিই। ওকে, লুকস গুড এনাফ। মেবি এটারও অপাসিটি কমাই দিই। এবার বলেন কেমন লাগতেছে? ও শিট, নৌকা দেয় নাই। আচ্ছা, এই তো সেম প্রসেস, এখন এর এখানে নৌকা বসাই দিবেন। নৌকার বোর্ড অলরেডি ইনস্টল করা আছে, তো আরেকটা নতুন লেয়ার দিয়ে ওইখানে নৌকাটাও অ্যাডজাস্ট করে দেবেন। তো এই যে যতটুকু দেখাইলাম, এটা কি মানে বুঝতে পারছে? কি বলেন? এইটার কালারটা, এই যে পাতার যে কালারটা, এই কালারটা আসলে গ্রিনিশ রাখাটা আমার জন্য বোকামি হয়ে যাবে। তো এটাকে আমরা পাতাটা,
পাতাটাও আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটে কনভার্ট করে দিই, কি বলেন? পাতাটা এই কালার না রেখে আমরা এটার উপরে ইফেক্টস অ্যাডজাস্টমেন্ট করে এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইটও করতে পারি। তো এটা কিভাবে করা যায়? এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যে ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যদি দিয়ে দিই, পুরো ছবি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। আচ্ছা, এই আমার জাস্ট শুধু পাতাটা ব্ল্যাক এন্ড হোয়াইট করা লাগবে, তো অল্টার প্রেস করে এটাকে ক্লিক করে দিচ্ছি। মেবি মাল্টিপ্লাই করলেই ভালো হতো। আচ্ছা, কন্ট্রোল জেড মাল্টিপ্লাই করে দিয়ে দেখি কি হয়। ওকে, এটা এটা ঠিক আছে, এটা ঠিক নাই, এটা ঠিক আছে, এটা ঠিক নাই, ঠিক নাই, ঠিক নাই, ঠিক নাই, ঠিক নাই, ঠিক নাই। নো, নো, এটা হ্যাঁ, এটা চলে। উম, কোনটা চলবে? এটা এটা যদি চলো, হ্যাঁ এটা চলো সাবট্রাক্ট। আচ্ছা, সাবট্রাক্টে দিলাম কারণ আমি চাচ্ছি না এখানে কালারফুল কোনো কিছু ব্যবহার করতে, পাতা যে আছে সেটা জাস্ট বোঝানো চাচ্ছে। তাই তো, যদি ব্লেন্ড মোডটা আমি এটা উঠায় দিই, আবার এই যে এটা নর্মাল করে দিই সাবট্রাক্ট না দিয়ে, তাহলে কিন্তু আবার এই যে গ্রিনিশ পাতা চলে আসবে। তো আমি সাবট্রাক্টে দিয়ে রাখতেছি কারণ আমি পুরো থিমটা তো ব্ল্যাক এন্ড হোয়াইটের উপরে বানাইছি, তো ব্ল্যাক এন্ড হোয়াইটের উপরেই থাকলো। কি বলেন, পারা যাবে? ব্রাশ টুলের পুরো প্রসেস আজকে আমি বুঝাই দিলাম যে ব্রাশ টুলটা কিভাবে ছোট করবেন, ব্রাশ টুলটা কিভাবে বড় করবেন। আপনারা এই ধরনের কিছু ডিজাইন আমাকে করে দেখাবেন, ঠিক আছে? তো আমি কিন্তু রেফারেন্স ডিজাইন নিয়ে আসছিলাম। ওই যে কোন আপু জানি বলতেছিল যে রেফারেন্স ডিজাইন ছাড়া কি আমরা ডিজাইন করতে পারবো? দেখেন, রেফারেন্স ডিজাইন সবার উপরে, লেয়ারটা অফ অন করে করে কিন্তু আমি কাজ করছি। তার মানে লেয়ার অফ করে দিছি, অন করে রেফারেন্স ডিজাইনটাকে রাখছি। তো রেফারেন্সের থেকে আমার ডিজাইন ভালো হয়েছে না খারাপ হয়েছে, কি বলেন? ভালো হয়েছে। আমারটা কি একটু বেশি কমপ্লিকেটেড হয়ে গেল নাকি? না না, ঠিক আছে। তো এই হচ্ছে ক্রিয়েটিভিটি। মানে আপনি একটা কনসেপ্ট নিবেন, ওই কনসেপ্টটাকে কাস্টমাইজ করে নতুন একটা কনসেপ্ট তৈরি করবেন। এখন কোশ্চেন হচ্ছে, আমি যদি চাইতাম তাহলে কিন্তু একদম হুবহু আমি এটাই রিক্রিয়েট করতে পারতাম, সেই কেপাবিলিটি কিন্তু আমার আছে। তো আমি এটাকে কাস্টমাইজ করার ফলে এটা ভালো হয়েছে কেন? কারণ আমি কপি করতে পারি। দেন যেহেতু আমার কপি করার কেপাবিলিটি প্রো লেভেলের, দেন আমি এটাকে একটু হালকা পাতলা কি করে দিলাম, কাস্টমাইজ করে দিলাম, তার নতুন কনসেপ্ট একটা তৈরি হয়ে গেল। তো প্রথমে যদি মনে হয় যে একটু কনফিউশন লাগতেছে, তো আগে আগে আপনি কপিটাই ট্রাই করেন, ঠিক আছে? কপি করে দেখেন, কাস্টমাইজ পরে করেন। বাট চেষ্টা করেন যে ব্রাশ টুলটা ব্যবহার, এটা দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে ব্রাশ ইনস্টল করে ব্রাশটাকে ছোট বড় করে ব্রাশের কালার চেঞ্জ করে লেয়ার বাই লেয়ার আমরা একটা ডিজাইন বানাইতে পারি। তো আজকের পুরো সেশনটা ব্রাশের উপরে নিলাম। ব্রাশ আশা করি আমরা বুঝতে পারছি। ব্রাশের যদিও আরো কিছু প্রিসেট আছে, যেমন ব্রাশের কিছু প্রিসেট নিয়ে এখনো কথা বলি নাই। আগে ব্রাশ বড় ছোট করা, ব্রাশের হার্ডনেস বাড়ানো কমানো, এই জিনিসটা আগে আয়ত্তে নিয়ে আসেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো পরবর্তীতে আমরা দেখবো। রিটাচিং, মেইনলি রিটাচিং, কালার কারেকশন, এই জিনিসগুলো ফটোশপের মেইন বিষয়। তো আমি কিন্তু এখানে অন্য কিছু ব্যবহার করি নাই, শুধু লেয়ার, ব্রাশ টুল, মাস্কিং যদিও করছি ওটা বানাইতে চেয়ে। তো এটা বাদ দাও। যদি মনে হয় যে না, এটা এটা আপনার কাছে কনফিউশন লাগতেছে, এটা আমি মাস্কিং পরে দেখাবো, মাস্কিং কিভাবে কাজ করে, বা এই যে মাস্কিং করে 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 কিভাবে কাজ করা হয় ফটোশপে। মাস্কিংটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা পরের ক্লাসগুলোতে ইনশাল্লাহ বুঝাই দেবো প্রপারলি। তো আপাতত জাস্ট লেয়ার বাই লেয়ার এই ডিজাইনটা দাঁড় করানো শেখেন, ডিজাইন দাঁড় করাতে পারেন, এটা আমাকে ব্রাশ টুলটা বড় ছোট করা, ব্রাশের হার্ডনেস বাড়ানো কমানো, এই জিনিসটা আপনাদের প্র্যাকটিস পারপাসে এই ডিজাইনটা আপনাদের, এটা এটা চাইলে এটাও হুবহু করতে পারেন। বাট আমি বলবো যে অন্যান্য ডিজাইন দেখবেন, অন্যান্য গুগলে সার্চ দিবেন, ল্যান্ডস্কেপ ডিজাইন দেখবেন, ঠিক আছে? যেটা ভালো লাগবে সেই ধরনের কিছু একটা করে আমাকে দেখাবেন, ঠিক আছে? তাহলেই হবে। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু আপডেট করে দিই, মনে ছিল না তার। অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স, কোন ক্লাসের অ্যাটেন্ডেন্স কি গ্যাপ গেছে আপনাদের? না। ওকে, ঠিক আছে। আর প্রিভিয়াস ক্লাসের বা কোনো কিছু যদি না বোঝেন, কোশ্চেন কিন্তু করবেন, কোশ্চেন না করলে কিন্তু শিখতে পারবেন না। যত কোশ্চেন করবেন তত আপনার শেখাটা স্মুথ হবে। বাসায় প্র্যাকটিস যদি না করেন তাহলে তো আবার মানে কোশ্চেন মাথায় আসবে না। প্র্যাকটিস করলে তখন কোশ্চেন আসবে। যে কোন আপু যদি আমাকে শুরুতে কয়েকটা কোশ্চেন করলো, আমি কিন্তু সলিউশন করে দিলাম। তো
কোশ্চেন করতেছেন না, তার মানে আমি বুঝবো যে আপনি বাসায় আসলে প্র্যাকটিস করতেছেন না। আর হোমওয়ার্ক গুলো অ্যাসাইন, আপনাদের কিন্তু বিজনেস কার্ড, ফটোশপ দিয়ে বিজনেস কার্ড বানানো, ওটা হচ্ছে প্রথম টাস্ক। ওইটা না করে কেউ এটা ধরবেন না। আপনি যদি বিজনেস কার্ড বানাইতে না পারেন, লেয়ার বাই লেয়ার ওই জিনিস শেপ তৈরি করতে না পারেন, তাহলে এটাতে আসাটা বোকামি হবে। এটা একটু কমপ্লিকেটেড তখন লাগবে। তো বিজনেস কার্ডটা আগে বানাবেন, ওই হোমওয়ার্কটা ডান করবেন, দেন আপনারা এই ল্যান্ডস্কেপ ডিজাইন যেটা দেখালাম ব্রাশ টুল ইউজ করে, এটা শুরু করুন। ঠিক আছে? ভাই তো আমার একটা ওকে, কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমার মূলত 3টা ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমার যেটা অফিসের দেওয়া ল্যাপটপ দিয়ে ইউজ করি, সেটা মানে বাইরের সাথে মিসকমিউনিকেশনের কারণে ডিসেবল হয়ে গেছে। তো এখন আমি আচ্ছা, তো ওটা চাইলে উইন্ডোজ দিতে পারবো না, কারণ যেহেতু অফিসের। আমি কি উইন্ডোজ ছাড়াই আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো ওই ল্যাপটপে? হ্যাঁ পারবেন, কিন্তু আপনি যে ব্রাউজারটা ব্যবহার করতেছেন ওই ব্রাউজার বা ওই কোম্পানির কোনো ব্রাউজার ব্যবহার করা যাবে না। আপনি নতুন একটা ব্রাউজার ইনস্টল করেন। মনে করেন আপনি গুগল ক্রোম আগে ব্যবহার করতেন, গুগল ক্রোম জি। দিয়ে সবসময় হচ্ছে আপনি ওই ফাইবার অ্যাকাউন্টটা ব্যবহার করতেন আপনার কম্পিউটারের বা অফিসের যে ফাইবার অ্যাকাউন্টটা। তো গুগল ক্রোম বাদ, গুগল ক্রোম কুকিজ টুকিজ ডিলিট করলেও অনেক সময় কেন জানি মানে যখন আপনি ব্রাউজার ইনস্টল করেন তখন একটা হোস্ট আইপি থাকে। তো ফাইবার অনেক সময় ওই ওল্ড আইপিও আবার ট্রেস করে বা ওল্ড আইপিও চেক করে। আপনি যখন নতুন একটা ব্রাউজারে অ্যাকাউন্ট করবেন তখন ওরা ওরা ওইভাবে ধরতে পারবে না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেন এট এ টাইমে দুইটা অ্যাকাউন্ট না চলে, যদি শেয়ার্ড আইপি হয়। অনেক সময় শেয়ার্ড আইপি থাকে, মানে একই আইপি দিয়ে দেখা যায় যে অনেকে ফাইবার অ্যাকাউন্ট, ডাবল ফাইবার, মানে দুই তিনটা ফাইবার অ্যাকাউন্ট যদি একটা শেয়ার্ড আইপিতে লগ ইন করা হয়, তখন আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিতে পারে ফাইবার। তো এটা সলিউশন হচ্ছে একমাত্র ইকগনিটো মোডটা ব্যবহার করে আপনি ব্রাউজ করতে পারেন। ইকগনিটো মোডে ব্রাউজারের কুকিজ এবং হিস্টোরিজ জমা থাকে না। তো ফাইবার আর কুকিজ যদি না পায় তাহলে আপনার আপনার আইপি বলেন বা আপনার হিস্টোরি বলেন কোনো কিছু শেয়ার পাবেন না। এটা তো কিভাবে করে ভাইয়া? ইকগনিটো মোড বোঝেন না? ইকগনিটো মোড হ্যাঁ। হচ্ছে এখানে অপশনে যাবেন, এই যে নিউ প্রাইভেট উইন্ডোজ, প্রাইভেট আচ্ছা, উইন্ডোজে আসলে ওইটা হচ্ছে কুকিজ হিস্টোরিজ বা কোনো আইপি ওরা ট্রেস করতে পারবে না ওই ইকগনিটো মোডে যতক্ষণ আপনি আছেন। ঠিক বুঝতে আছে? পারছি। তো কিন্তু আবারও বলে রাখতেছি যে ব্রাউজার দিয়ে আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট চালাচ্ছেন, ওই ব্রাউজারে অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করেন না। না, অন্য কোনোটা তো যেমন করি না। যেমন আমি আমি হচ্ছে আমার আমার আমারও কিন্তু কয়েকটা অ্যাকাউন্ট, আমি আমার আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে ফাইবার, কিন্তু অনেক মানে অনেকগুলো অ্যাকাউন্ট আমি মেনটেন করতেছি, প্রায় টোটাল 60টার মতন। আমার বাপেরটা দিয়ে খুলছে, আমার চাচারটা দিয়ে খুলছে, আমার ফ্রেন্ডেরটাও আমারটাতে লগ ইন করা হয় মাঝে মাঝে। আমার ওয়ার্ডার ডিজাইনের একটা আছে, তারপরে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে যে অ্যাকাউন্টটা নিয়ে কাজ করতেছি সেটা একটা আছে। তো আমি তো আসলে আমার প্রোফাইল মানে আগে দেখাইতাম সবাইকে ওপেনলি, কিন্তু এখন আর দেখাই না। কারণ দেখাইলেই দেখা গেছে যে সবাই আমার গিগ কপি করে, পরে গিগ র্যাঙ্ক হারায় ফেলে। তো আমি সিক্রেটলি আর মানে আমি যেটা দেখাই, যে প্রোফাইলটা সবসময় দেখাই সেটাই সবাইকে দেখাই। তো ওই অ্যাকাউন্ট গুলো আর আমি কাউকে দেখাই না আর কি, কোন কোন গিগ কিভাবে বানাইছি এগুলো আমি কাউকে দেখাতে চাই না। তো আহ এই অ্যাকাউন্ট গুলো আমি চালাচ্ছি কিভাবে, এটার প্রসেসটাই হচ্ছে আপনার ইকগনিটো মোড। ইকগনিটো মোডে যদি লগ ইন করেন তাহলে কোনো সমস্যা আশা করি হবে না। আর ব্রাউজার, যে ফাইবার অ্যাকাউন্ট যে ব্রাউজার দিয়ে আপনি চালাচ্ছেন ওই ব্রাউজারে অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন করবেন না, তাহলে আশা করি সমস্যা আচ্ছা হবে। ভাইয়া, আমি ফায়ারফক্সে একটা চালাচ্ছি, এই যে গুগল ক্রোমে কিন্তু আরেকটা চালাচ্ছি, এই যে গুগল ক্রোমে আরেকটা চালাচ্ছি। গুগল ক্রোমে যদিও আপনি মাল্টিপল জিমেল করা যায়, মাল্টিপল ব্রাউজিং হিস্টোরি বা মাল্টিপল সব কিছু, কিন্তু না, তারপরে ওরা অনেক সময় ডিটেক্ট করে ফেলে। তো ফায়ারফক্সে যদি একটা চালান তাহলে গুগল ক্রোমে একটা চালাবেন, ইউটিউব অপেরা মিনিতে একটা চালাবেন, এভাবে করে ব্রেভ ব্রাউজারে একটা চালাবেন। তো এভাবে করে চালাবেন, আর এট এ টাইমে দুইটাতে লগ ইন করবেন। মানে লগ ইন করছেন ঠিক আছে, কিন্তু এট এ টাইমে যেন দুইটা দুইটা না, আমার তো ফাইবার অ্যাকাউন্টে লগ ইন না থাকে। 3টা ডিভাইসে আলাদা। ডিভাইস থাকলে সমস্যা হবে না, ডিভাইস আলাদা হলে সমস্যা হয় না। ডিভাইস আলাদা হলে সমস্যা হয় কখন, যদি আইপি সেম থাকে, আইপি সেম। তখন তখন প্রবলেম হয়। কিন্তু মোস্ট অফ দা ক্ষেত্রে এখন যে কিন্তু ভাই এখন তো হচ্ছে মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিতে ঝামেলা করতেছে। হ্যাঁ, সেক্ষেত্রে যেহেতু আমার একটা নতুন খোলা লাগবে, এখন কিভাবে করলে অ্যাপ্রুভ পাইতে পারি? আচ্ছা, অ্যাপ্রুভ পাওয়ার বিষয়টা হচ্ছে যদি মানে আপনাকে জেনুইন সবকিছু করতে হবে, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, তারপর মনে করেন আপনার কি পাসপোর্ট আছে? জি আছে। আচ্ছা, তাহলে তো ভালো, খুবই ভালো।
আপনি যখন অ্যাকাউন্টটা করবেন, যদি আপনি এনআইডি কার্ড দিয়ে করে থাকেন, পরে আরেকটা আপনি পাসপোর্ট দিয়ে করতে পারেন। পাসপোর্ট অবশ্য এনআইডি কার্ডের উপর ডিপেন্ড করে, পাসপোর্ট আলাদা, এনআইডি কার্ড আলাদা। তো আপনি একজন মানুষ আবার দুইটা অ্যাকাউন্ট বানাইতে পারবেন। মনে করেন পাসপোর্ট দিয়ে যদি করেন, এনআইডি কার্ডের থেকে পাওয়ারফুল হচ্ছে পাসপোর্ট, এটা আবার পসিবল। কিন্তু ফোন নাম্বার, ফেসবুক, লিঙ্কডইন এগুলো আবার আলাদা হইতে হবে, এটা আলাদা আবার হইতে সেম হবে। দেওয়া যাবে না। হ্যাঁ, তো একজন মানুষ দুইটা অ্যাকাউন্ট বানাইতে পারবে। তার বানানোর জন্য ড্রাইভিং লাইসেন্স একটা হতে পারে, পাসপোর্ট একটা হতে পারে, এনআইডি কার্ড একটা হতে পারে। কিন্তু আমি তাহলে রেকমেন্ড করি না আর কি। আমার যেটা ডিসেবল হয়েছে সেটা ভোটার আইডি কার্ড দিয়ে করা, তাহলে আমি এখন পাসপোর্ট হ্যাঁ দিয়ে সেটা করি। বাদ। তাহলে পাসপোর্ট দিয়ে করবেন। হ্যাঁ, পাসপোর্টের জেনুইন ইনফরমেশন। কিন্তু কিন্তু আবারও বলতেছে, যে মেইল বা যে ফোন নাম্বার, যে ফেসবুক অ্যাকাউন্ট, যে টুইটার অ্যাকাউন্ট অ্যাড করছিলেন, সেগুলো অ্যাড করেন, অ্যাড করা যাবে না। অ্যাড করা মানে যাবে। যেগুলো একবার আপনি অ্যাড করছিলেন সেগুলো অ্যাড করবেন না। অন্য মেইল, অন্য ফোন নাম্বার, জি, অন্য বুঝতে পারছি। সবকিছু আর কি। তাহলে সমস্যা হবে না। আর পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করলে দেখা যায় যে ওরা আর তেমন কোনো প্রবলেম করে না। পাসপোর্ট দিয়ে জেনুইনলি ওরা ভাবে যে এই লোক আসলে জেনুইন, পাসপোর্টটাকে ওরা বেশি প্রায়োরিটাইজ করে। পাসপোর্ট থাকলে সমস্যা হয় না আশা করি। আমি এখন পর্যন্ত কোনো স্টুডেন্ট পাইনি যারা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করছে তাদের সমস্যা হয়েছে, এখন পর্যন্ত পাইনি। আবার হইতেও পারে, বলা যায় না। গর্ব করে তো বলতেছি, দেখা যাচ্ছে যে পাসপোর্ট দিয়ে করার পরে কালকে আবার এরকম হয়েছে। এরকম হয়, মানে আমি গর্ব করে কোনো একটা কিছু বললাম, পরের দিনই মনে করেন এটা গেছে। যেরকম আমি গর্ব করে বলতে তারা নাই, বাস্তব এক্সাম্পল দিই। আমি বলছি কি, আমার হার্ড ডিস্ক, মানে আমি 2016 সালে কম্পিউটার কিনছি। 16, 17, 18, 19, 20, 21, 21 সাল পর্যন্ত আমি কোনো উইন্ডোজ দেইনি। মানে ওই এক উইন্ডোজই চলতেছে, বুঝছেন? গর্ব করে বলছি আর কি স্টুডেন্টদের কাছে। পরের মাসে আমার হার্ড ডিস্ক ক্র্যাশ করছে, পরের মাসে। এই কারণে আমি আর মানে ওইরকম গর্ব করে কিছু বলি না। আর যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে, তবে সাবধান থাকা বেটার, এই আর কি। চেষ্টা করবেন মেনটেন করে চলার, সবকিছু অন প্রসেসে করা যাবে, এই হচ্ছে। তো ঠিক আছে, অ্যাটেন্ডেন্স আপনারা একটু দিয়ে দেন। আর আজকে যেটা দেখালাম আজকে খুব ইন্টারেস্টিং। আপনারা খুব নিজের মতন করে যে যে ধরনের ল্যান্ডস্কেপ দরকার, ছোটবেলায় চলে যাবেন, ছোটবেলার ক্রিয়েটিভিটি ইউজ করবেন, ঠিক আছে? বড় হতে হতে ক্রিয়েটিভিটি মানুষজন হারায় ফেলে অনেক। কিন্তু হ্যাঁ, ছোট থাকতে দেখা যায় যে অনেক ক্রিয়েটিভ মানুষজন থাকে। ছোট বাচ্চাদের ক্রিয়েটিভিটি অনেক বেশি থাকে, ওরা অনেক কল্পনা করতে পারে, অনেক কল্পনা শক্তি বেশি থাকে। তো এই যে আপনাদের লেয়ার বুঝাই দিলাম, ব্রাশ টুল বুঝাই দিলাম, লিমিটলেস কালার, লিমিটলেস ব্রাশ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করবেন, মানে ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন, এগুলা গ্রুপে দিবেন, ঠিক আছে? তো এগুলা কোনো ধরাবান্ধা কিছু নেই যে এটাই বানাইতে হবে। আপনারা গুগল থেকে ল্যান্ডস্কেপ দেখবেন, ফটোশপ আচ্ছা ভাই, ল্যান্ডস্কেপ। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড আছে, সে হচ্ছে শুধু ফটোশপের উপরেই কাজ করে, মানে জুয়েলারি রিটাচিং, কালার, মানে এগুলা নিয়ে কাজ করে, ভালো টাকা আর্নিং করে। এগুলাকে আমরা শিখবো এখানে? হ্যাঁ, হ্যাঁ, আমি তো কেবল ব্রাশ টুল দেখাইলাম। ব্রাশ টুলটা ধরেন, তারপরে রিটাচিং নিয়ে কাজ দেখানো হবে, কালার কারেকশন নিয়ে কাজ দেখানো হবে। তো আশা করি এই জিনিসগুলো আপনি কভার করে, মানে আমরা এইগুলো কভার করে ফেলবো। রিটাচিং, কালার কারেকশন, ফটো ম্যানিপুলেশন, তো এই সবগুলোই আমরা টাচ করবো, ঠিক আছে? মানে এই কোর্স কমপ্লিট হওয়ার পর আমার মনে হয় না এমন কোনো ডিজাইন বা এমন কোনো ম্যানিপুলেশন হোক বা ফটো এডিটিং, রিটাচিং হোক, যেটা দেখলে আপনি কনফিউজড হবেন যেটা কেমনে করছে, এরকম আশা করি কোর্সেন থাকবে না। মানে কোর্স কমপ্লিট হওয়ার পর বা ফটোশপের অ্যাডভান্সে যাওয়ার পর, ফটোশপ অ্যাডভান্স গেলে যে কোনো ডিজাইন দেখলে আপনি বুঝবেন যে ও আচ্ছা ঠিক আছে, এটা মাস্কিং করে করে করছে, এটা কালার কারেকশন করছে, এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করে করছে, বা এটা রিটাচিং করছে, এই আর কি। তো পুরো প্রসেস বুঝাই দেবো ইনশাল্লাহ ধাপে ধাপে, ঠিক আছে? আমি আসতে যাচ্ছি, কিন্তু এখানে অনেক বিগিনার আছে। তো তো সেই কারণে আমাকে এই ধাপগুলো, লেয়ারের ধাপগুলো প্লাস হচ্ছে সেই এই জিনিসগুলো এইভাবে যেতে হচ্ছে। অনেকে হয়তো আগে থেকে টুকটাক কাজ পারে, তারা হয়তো ভাবতেছে কি বলতেছে, এরকম আস্তে আস্তে লেয়ার লেয়ার, এগুলো তো পারি, এগুলো বুঝি। বাট এটাও মাথায় রাখতে হবে, এখানে কিন্তু অনেকে আছে যারা একদম কমপ্লিট বিগিনার। তো এই কারণে এইভাবে যাচ্ছি আর কি। আর 2-3টা ক্লাস পরে দেখবেন যে আমি খুব দ্রুত জাম্প করবো, তখন অ্যাডভান্স ম্যানিপুলেশন, মাকআপ কিভাবে করতে হয় এই জিনিসগুলো দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে। ওকে, আজকে আর লেন্থি করতেছি না, আজকে এই পর্যন্ত রাখতেছি। নেক্সট, আজকে কি বার জেনেছিল? শনি, রবিবার, সোম, মঙ্গলবার, ইনশাল্লাহ মঙ্গলবার আপনাদের সাথে আবার দেখা হবে। ওকে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত রাখতেছি। আল্লাহ হাফেজ।